ইসলাম নর্মাল জাস্ট আমার ধর্মকর্ম করার বিষয় কিন্তু ইসলাম নয়, ইসলাম আরো ব্যাপক। সো ইটস মোর অফ এন আইডিওলজি। স্টেটের পলিটিক্সের সমস্ত মেকানিজম আল্লাহর পক্ষ থেকে আনা যে মোরালিটি এবং ইথিক্স ছিল সেটার উপর বেস করে সবকিছু। তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100% ব্যাপার স্যাপার ছিল ডিভাইনলি গাইডেড। আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশনা দিচ্ছে, এবং এটার মাধ্যমে তিনি একটা আইডিওলজিক্যাল অবস্থান তৈরি করেছেন এবং তিনি তার স্টেটটাকে আইডিওলজিক্যাল স্টেট হিসেবে হাজির করেছেন। দেখেন, মুসলমানদের যে ওভারঅল বেটারমেন্ট, এটা ছিল আমাদের টপ টপ প্রায়োরিটি। কিন্তু তার মানে কি যারা নন মুসলিম ছিল, যারা কাফের ছিলেন, তাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে? নো, হেল নো, কারোর প্রতি কোনো ইনজাস্টিস করা হয়নি। কেননা ইসলাম তো আসছে জাস্টিসকে ইস্টাবলিশ করতে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হাজির হয়েছেন একজন সেভিয়র হিসাবে। ডেমোক্রেসি বাই ইটস প্র্যাকটিক্যাল নেচার এটা একটা মেজরিটারিয়ানিজম, সংখ্যাগরিষ্ঠের মতামত এখানে আনা হয়। আমেরিকার রাজনীতি দেখবেন, সেখানে কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক বলে, এগুলো যতটা না আইডিওলজিক্যাল, তার থেকে বেশি মোর অফ এ স্ট্র্যাটেজিক পলিটিক্যাল। ঠিক আছে, আমরা তাহলে ইনশাআল্লাহ শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি গুররিল মায়ামিন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. حقا 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 صدق الله مولانا العظيم. উপস্থিত আমাদের সম্মানিত আমার সিনিয়র জুনিয়র ব্যাচমেট, অন্যান্য প্রতিষ্ঠানের আমার সম্মানিত ভাই বোন যারা আছেন, আমার যারা সম্মানিত মুরব্বী আছেন, এবং আমার যারা সম্মানিত কাছের বড় ভাই, ছোট ভাই এবং সমবয়সী যারাই আছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? এই সবার তো মনে হয় কথা বলা দরকার। সবাই আসলে কথা বলতে পারেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আমি আমাদের বা'দাল হামদ ওয়াস সালাহ, আমরা হচ্ছে ধন্যবাদ জানাতে চাই বিউপি হায়ার স্টাডি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এরকম সুন্দর একটি মজলিস অ্যারেঞ্জ করার জন্য। আজকে 12ই রবিউল আউয়াল, এই উপলক্ষে এবং এর সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার জন্য সুন্দর একটি মজলিস তারা আয়োজন করেছেন। আমি অত্যন্ত আনন্দিত এখানে আসতে পেরে, এবং অত্যন্ত গর্বিত বোধ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কিছু কথা শেয়ার করা। এটা অবশ্যই শেয়ার করা, এখানে বলার কিছু না, লেকচার দেওয়ার কিছু না, ইটস অল অ্যাবাউট শেয়ারিং। তো আমি আসলে অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিউপি কোরআন লাভার্স কে, আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস এ যারা ক্যাম্পাসে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনের মধ্যে যারা ইসলামের এই সুমহান বাণীকে ছড়িয়ে দিচ্ছেন, ইসলামের আলোকে সবাইকে আলোকিত করার চেষ্টা করছেন, একজন নৈতিক এবং সুন্দর মানুষ হিসেবে, একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং তারা আজকে বিউপি হায়ার স্টাডি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সাথে তারা যৌথ উদ্যোগে কাজ করছেন। তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, এবং আপনারা যারা এখানে সবে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমি যে কোনো আলাপ আলোচনা শুরু করার আগে দুইটা বিষয় আমি একটু বলে নিই, ঠিক আছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমি যখন আপনাদের সাথে কথা বলবো, আমি আসলে সেমিনার স্টাইলে কথা বলতে খুব একটা অভ্যস্ত না। আমি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ আলোচনায় বেশি অভ্যস্ত। তো এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যখন আমি আপনাদের কোনো কথা বলি আপনারা রেসপন্স করবেন, যখন কোনো প্রশ্ন করি উত্তর দিবেন, যখন আমি হ্যাঁ না বলতে হবে তখন আপনারা বলবেন। সবাই রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ। ২ নাম্বার জিনিস হচ্ছে যে আসলে এরকম একটা অনুষ্ঠানে প্রমিত ভাষায় কথা বলাটা, এটাই আসলে একটা স্ট্যান্ডার্ড নিয়ম। কিন্তু আমার কাছে মাঝে, মাঝে প্রমিত ভাষায় কথা বলতে গেলে, স্ট্যান্ডার্ডাইজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে মাঝে, মাঝে একটু আপনার ফ্লোটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি সেই ফ্লোটা রক্ষার জন্যই আলোচনাটাকে আরো একটু আনন্দদায়ক করার জন্য এবং শ্রুতিযোগ্য করার জন্য আমি একটু মাঝে, মাঝে কথ্য ভাষায় কথা বলবো, কথ্য ডায়ালগ ছাড়বো।
খাইছি, পড়ছি, গেছি, মারছি, হ্যাঁ, এই ধরনের কথা বলবো। আপনাদের সমস্যা নাই তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, তো চলেন আমরা ইনশাআল্লাহ একটু আলাপ আলোচনা শুরু করি। আজকের টপিকটা আমাদের জন্য সিলেক্ট করা হয়েছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ পলিটিক্যাল লিডার। হ্যাঁ, পলিটিক্যাল লিডার বলতে আমরা মনে করি কি রাজনৈতিক নেতা, তাই না? বাংলাদেশের রাজনীতিটা এরকম যে এখানে আমাদের সামনে রাজনীতির যত অপকর্ম সেগুলো প্রকাশ করা হয়। দুর্নীতি, মারামারি, খুন খারাপি, রাহাজানি, চুরি ডাকাতি, শ্লীলতাহানি, এ ধরনের যত ধরনের অপকর্ম আছে সেগুলোকে এখানে হাজির করা হয়। এবং পলিটিক্যাল ব্যাপার এটা বলতেই আমরা খুব একটা কমপ্লেক্স জিনিস বুঝি। মানুষের মধ্যে খালি এই যে ঝামেলা লাগায় দেওয়া, এর সাথে ওর সাথে মারামারি লাগায় দেওয়া, মানে যত ধরনের নোংরা ডার্টি ব্যাপার স্যাপার গুলো সেগুলোকে আমরা এখানে পলিটিক্স হিসেবে চিনি, তাই না? এরকম জিনিসটা হয় না ভাই? জি ভাই। হ্যাঁ, আমরা যদি কারোর সাথে কথা বলতে চাই বলে যে এবার আমার সাথে পলিটিক্স করবি না, মানে কি আমার সাথে কোনো বাজে ফন্দি ফিকির করবি না, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলি। আচ্ছা, কিন্তু এটা কি আসলে পলিটিক্স? পলিটিক্স কি আসলে এটাই হচ্ছে আমাদের আছে। আর এটাই যদি পলিটিক্স হয়ে থাকে তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন দুনিয়াতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি কিভাবে তার সাথে পলিটিক্যাল কথাটা যেতে পারে? আজকে আমরা ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমার নামটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি অত্যন্ত ছোট একজন মানুষ। আমি আবার নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি এম নাহি, মানে মোহাম্মদ নাহি। আমি বর্তমানে হচ্ছে চাকরি-বাকরি করছি। আমি হচ্ছে বিউপি ম্যানেজমেন্ট স্টাডিজ এ বিবিএ করেছি বিউপি থেকে। আমার সেশন ছিল 2016-17 এবং হচ্ছে আমি এরপরে বর্তমানে এরপরে চাকরি-বাকরি করেছি। এখন বর্তমানে আবার মাস্টার্স প্রফেশনাল ইসলামিক স্টাডিজ এ পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ঢাকাতে। এবং তার সাথে হচ্ছে যে আমি ইন দ্য মিন টাইম দেশি বিদেশি ওলামায়ে কেরামের সাথে এবং বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের সাথে একাডেমিতে পড়ালেখা করার চেষ্টা করেছি, আল্লাহ যদি তৌফিক দেন। আকীদা, ফিকহ, কোরআন, হাদিস, এরপর তাসাউফ, এই ধরনের বিষয়গুলো নিয়ে পড়ালেখা করার চেষ্টা করেছি এবং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। আমি মনে করি আমার নাজাতের জন্য, আখিরাতে আমার নাজাতের জন্য এগুলো ইনশাআল্লাহ আমার জন্য কার্যকরী হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার ছোটখাটো পরিচয়। আর ব্যক্তিগত জীবনে আমার একটা বউ এবং একজন সন্তান। একটা বউয়ের কথা শুনে অনেকে আবার ট্রিগার খাচ্ছে নাকি, আই নো। দিনী ভাইস একটা নিয়ে বসে ট্রিগার্ড। আচ্ছা, এনিওয়েজ, সো আজকের কন্টেন্ট অফ দ্য ডিসকাশন কি, আমরা কি নিয়ে আলাপ করব? চারটা ভাগে আমরা আলাপ আলোচনা ভাগ করেছি। প্রথম হচ্ছে প্রেমিস। পার্ট এ হচ্ছে প্রেমিস। আমরা কিসের উপর আলাপ করছি আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিব। আমরা আগে একটা আমাদের কি বলে বেস বানিয়ে নিব, একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিব। এটাকে আমরা বলি প্রেমিস। হ্যাঁ, যারা যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা প্রেমিস শব্দটা খুব ভালোভাবে বুঝেন। প্রেমিস নিয়ে আমরা আজকে করব। পার্ট বি সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন সম্পর্কে আমরা খুবই স্বল্প আলোচনা করব। ওভারঅল জীবন নিয়ে খুবই স্বল্প আলোচনা করব এবং সেখানকার কিছু ট্রানজিশন পয়েন্ট গুলো ছিল আজকে আমাদের আলোচনার সাথে যায়, এরকম জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আজকের আলোচনা হচ্ছে পলিটিক্যাল লিডার হিসাবে, কাজে আমরা এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব না, কেননা এটা আমাদের আজকের টপিক নয়। ঠিক আছে? তবে দরকার মতো আমরা সেই বিষয়গুলো আনবো। পার্ট সি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আজকের, সেটা হচ্ছে দ্য পলিটিক্স, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে পলিটিক্স এর ব্যাপার স্যাপারগুলো কি ছিল। পার্ট ডি সেটা হচ্ছে লার্নিং, সেটা অনেকটা ওপেন ডিসকাশন টাইপেরই হবে, একই সাথে প্রশ্ন উত্তরের ব্যাপার স্যাপারও থাকবে ইনশাআল্লাহ। আমি আমার লার্নিং গুলো শেয়ার করবো, আপনারা আপনাদের লার্নিং গুলো শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। তো সবাই রাজি ইনশাআল্লাহ? আমরা আলাপ আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারো যদি কোনো বিরক্তি লাগে অবশ্যই বলবেন। অবশ্যই বলবেন। কারো যদি কোনো বিরক্তি লাগে, মন খারাপ থাকে, মানে কোনো দ্বিমত থাকে, এগুলো ইনশাআল্লাহ আপনারা বলবেন। আচ্ছা, চলেন আমরা শুরু করি আমাদের পার্ট এ, দ্য প্রেমিস। আচ্ছা, ইসলাম জিনিসটা কি? আমরা সবাই জানি ইসলাম হচ্ছে একটা ধর্ম, কিন্তু ইসলামের ব্যাপারে ইসলাম নিজে কি বলে? ইসলামের ব্যাপারে ইসলামের যে মূল মানে নলেজ সোর্স কোরআন আর হাদিস, সেগুলো কি বলে সেগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার আগে বলেনি ইসলাম শব্দটার মানে কি। আচ্ছা, আপনারা কে জানেন ইসলাম শব্দটার মানে কি? সাবমিশন। আত্মসমর্পণ। সাবমিশন, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি একটা বহুল প্রচলিত একটা অর্থ আপনারা জানেন না যে ইসলাম মানে হচ্ছে শান্তি? শান্তি। শান্তি, আত্মসমর্পণ। right? সেই আত্মসমর্পণ। আচ্ছা,
শান্তি জিনিস হচ্ছে যে আসলে ইসলাম শব্দ তো শান্তি না। আই নিড টু বি অনেস্ট, তাই না? ডিকশনারি মিনিং এ ইসলাম শব্দের তো শান্তি নয়। তার মানে কি মারামারি না। ইসলাম শব্দটা মূল যে আপনার যে শব্দগুলা থেকে, যে শব্দটা থেকে আসছে, বা যেই আপনার মাদ্দাহ, মাদ্দাহ বলে এটাকে, রুট লেটার হচ্ছে সিন, লাম এবং মিম। সিন লাম মিম দিয়ে সালাম আসে, সালাম মানে শান্তি। সিন লাম মিম দিয়ে ইসলামও আসে, কিন্তু ইসলাম মানে শান্তি নয়। অবশ্যই শান্তি হচ্ছে একটা একটা প্রোডাক্ট, একটা একটা মানে কনসিকোয়েন্স অফ ইসলাম, কিন্তু এটার মিনিং এ ইসলাম কিন্তু নয়। ইসলাম মানে হচ্ছে সাবমিশন করা, সাবমিশন করা। এখন সাবমিশন কার কাছে? সাবমিশন কি আমাদের দেশের প্রেসিডেন্টের কাছে? আল্লাহর কাছে। সাবমিটেড প্রেসিডেন্ট, আচ্ছা। সাবমিশন টু আমাদের পুলিশ বাহিনী, ইয়েস অর নো? No. No, no, আচ্ছা। সাবমিশন টু র্যাব, ইয়েস অর নো? no, no, no. নো। আচ্ছা। সাবমিশন টু আমাদের সমন্বয়ক, ইয়েস অর নো? Submission to APA. আচ্ছা। সাবমিশন টু আপা, ইয়েস অর নো? No, no, No. No. আচ্ছা। No, সাবমিশন টু আমাদের বাপ মা, ইয়েস অর নো? no way. আচ্ছা। No. সাবমিশন টু আওয়ার আর্ম ফোর্স, ইয়েস অর নো? No. আচ্ছা। সাবমিশন টু আমাদের এলাকার পাতি নেতা আছে না, যারা হচ্ছে বৈশা থাকে, হচ্ছে আপনার যে টং দোকানে বৈশা থাকে, বৈশা চা খায়, সিগারেট খায়, ওরা হচ্ছে মানুষকে জ্বালাতন করে। সাবমিশন টু দেম? No. নো। আচ্ছা। তাহলে সাবমিশন টু হোম, কার কাছে সাবমিশন? Allah. Allah. আল্লাহর কাছে। আচ্ছা। সাবমিশন মানে হচ্ছে যে আমি আমার নিজের পুরাটাকে সঁপে দিলাম, ঠিক আছে? পুরাটাকে আমি সঁপে দিলাম। সঁপে দেওয়ার মানে হচ্ছে যে আমি আমার সমস্ত ইচ্ছা, আমার সমস্ত বাসনা, সমস্ত কিছুকে আমি যার কাছে সঁপে দিয়েছি তার কথা অনুযায়ী চালাবো, তাই না? বিষয়টা হচ্ছে এটা সাবমিশন। আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই সাবমিশন বা ইসলাম নিয়ে? আল্লাহ পাক কি বলছেন কোরআন শরীফে? ঠিক আছে, দেখুন আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা আলে ইমরান ৩ নাম্বার সূরা ১৯ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দি অনলি দিন টু আল্লাহ ইজ ইসলাম। এখন দিন শব্দের মানে কি? দিন শব্দের মানে হচ্ছে, আপনারা যদি এখানে দেখেন, দিন শব্দের মানে হচ্ছে যে মাল্টিপল মিনিং আছে, প্রায় ৫০-এর উপর অর্থ আছে। এ আর দিন, দিন শব্দের মানে হচ্ছে অনেক কিছু। আমরা সাধারণত জানি দিন মানে হচ্ছে রিলিজিয়ন, কিন্তু দিন শব্দের মানে শুধু রিলিজিয়ন নয়। দিন শব্দের মানে হচ্ছে কোড অফ লাইফ, যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলতে চাই এই কনটেক্সটে, কোড অফ লাইফ। কোড অফ লাইফ মানে আমাদের জীবনের সমস্ত ব্যবস্থা কিভাবে চলবে। যেমন রাষ্ট্র একটা সিস্টেমে চলে, সিস্টেম হচ্ছে দিন। আমি একটা সিস্টেমে চলি, সিস্টেম হচ্ছে দিন। সমাজ একটা সিস্টেমে চলে, সিস্টেম হচ্ছে দিন। দিন মানে হচ্ছে কোড অফ লাইফ, কিভাবে আপনি চলবেন সেই কোডটা, এটার নাম হচ্ছে দিন। সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি ইনশাআল্লাহ? Right. যাক, আলহামদুলিল্লাহ। যাক। আচ্ছা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কথাটা কোরআন শরীফে এই জায়গায় বলছে ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের ৮৫ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন যে ব্যক্তি হচ্ছে গ্রহণ করবে, তার কাছ থেকে এটা কবুল করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আলটিমেটলি সে যেই লাইফ কোডটা, অর্থাৎ আল্লাহর কাছে সাবমিশন ছাড়া অন্য কোনো লাইফ কোড যদি কোনো ব্যক্তি এটা গ্রহণ করে, তবে এটা তার কাছ থেকে মানে আল্লাহ পাক গ্রহণ কবুল করবেন না। আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, বা আল্লাহর কাছে সাবমিশন করা, আলটিমেট সাবমিশন। আচ্ছা। তাহলে আমরা মোটামুটি এখানে একটা আলোচনায় গেলাম। এখন ইসলাম জিনিসটা কিভাবে ফলো করতে হবে? হ্যাঁ, আমি কি 10% মুসলমান, 20% মুসলমান, 30% এথিয়েস্ট, 40% সেকুলার এন্ড 50% হিন্দু, এরকম হওয়ার কি আমার কোনো সুযোগ আছে? মডারেট মুসলিমের তো একটা কথাবার্তা আছে। আচ্ছা, যাক। ওইটা আলাদা একটা ডিসকোর্স, এটা আলাদা আলাপ। আমরা কোরআন শরীফের দিকে তাকাই। আল্লাহ বলছেন সূরা বাকারার ২০৮ নাম্বার আয়াতে, খুব ইম্পর্টেন্ট কথা। আমরা কোরআন শরীফ পড়ি কিন্তু অর্থগুলো কিন্তু জানি না। দেখেন আরবি ভাষায় আল্লাহ কোরআন শরীফ পাঠাইছেন, আমরা অর্থ শুনতেছি না। অথচ আমরা এটা পড়তেছি, অনেক সম্মান শ্রদ্ধা করতেছি, কিন্তু আসলে আল্লাহ কি বলতে চাচ্ছেন আমরা বুঝতেছি না। আমরা যারা আরবি পারি মাশাআল্লাহ খুব ভালো, যারা আরবি পারি না বাংলাদেশী হিসাবে, আসলে কি আমাদের কাজ কাজ না যে আমাদেরকে ভিন্ন ভাষায় কেউ যদি কোনো একটা কথা বলে সেই জিনিসটা বুঝে নেওয়া, ট্রান্সলেট করে নেওয়া? এটা তো লজিক্যাল কথা, তো এটাই বলে, তাই না? তাহলে সেখানে একটা নরমাল একটা মানুষ যদি আমাকে চিঠি পাঠায় ভিন্ন ভাষায়, সেটা আমি বোঝার জন্য ট্রান্সলেটর নিয়োগ করি, তাহলে আল্লাহ সারা বিশ্বজাহানের মালিক, তিনি আমাকে আরবি ভাষায় পাঠিয়েছেন। আমি আরবি ভাষায় মেসেজটা জানি না, আমি কেন আমার নিজের ভাষায় জিনিসটাকে বুঝার চেষ্টা করি না? তো বুঝার চেষ্টা তো করা প্রয়োজন। দেখুন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
হে ইমানদাররা তোমরা ইসলামে হোল হার্টেডলি প্রবেশ করো। এখানে সিলম বলতে আত্মসমর্পণের কথা বোঝাচ্ছে। সে আত্মসমর্পণ হচ্ছে ইসলাম। ঠিক আছে? পরিপূর্ণভাবে, কাফা মানে হচ্ছে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। 10% মুসলিম এন্ড 20% আদার থিংস, এরা হওয়ার কোনো সুযোগ আমাদের এখানে নাই। এরপরের কথা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথসমূহগুলোকে অনুসরণ করো না। সে হচ্ছে তোমাদের ম্যানিফেস্ট এনিমি, সে প্রকাশ্য শত্রু। কোনো রাগ ঢাক ছাড়াই সে এনিমি। হি ইজ নট ইভেন এ মুনাফিক, হি ইজ নট ইভেন এ মীর জাফর। ও আসলে তোমাদের শত্রু। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম। প্রথম কথা হচ্ছে ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে। তার মানে ইসলামকে 100% মানতে হবে, এবং মানতে হবে কিভাবে? যেহেতু ইটস এ লাইফ কোড, আমাকে 100% এখন কমপ্লিটলি প্রবেশ করতে হবে আমার পুরো জীবনটা নিয়ে। ঠিক আছে? এবং জীবনের শুধু একটা পার্টে আমি ইসলামের কথা শুনলাম, বাকি অন্য পার্টে ইসলামের কথা না শুনে শয়তানের কথা শুনলাম, এভাবে করে কিন্তু কাজ হবে না। কাজে আমাদেরকে ঢুকতে হবে পরিপূর্ণভাবে। আশা করি বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি। সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। যাক। সো এইজন্য এটা হচ্ছে বিষয়। দেখেন, আমরা এখানে একটা ছক সাজাই, চলেন। সো এই ডিভাইন লাইফ কোড দি ইসলাম, এটা কিন্তু মানুষের জীবনটাকে গাইড করতেছে। এবার আপনি আমাকে বলেন, আমার জীবনটা কি শুধুমাত্র আমার পার্সোনাল দিকেই সীমাবদ্ধ? না। জি না। সেগুলো না। আচ্ছা, এই তো স্বাভাবিক, বুঝতে পারছেন। সো আমি নিজে পার্সোনাল, আমার নিজের একটা লাইফ আছে। আমি আমার ফ্যামিলির সাথে আমাকে ডিলিংস করতে হয় না? করতে হয় জি। কিনা? আচ্ছা, আমার সোসাইটির সাথে আমাকে চলাফেরা করতে হয় না? আমি যখন বাসা থেকে বের হই, বাজারে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমি কি আমার সোসাইটির সাথে চলতে ফিরতে হয় না আমাকে? Yes or no? জি। ওকে। আমরা যখন তারপরে যখন আমাদের নির্বাচন আসে, ভোট হয়, এই যে আমাদের গত ১ মাস আগে, ৪০ দিন আগে আমাদের কিন্তু বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আসছে না? আমাদের শাসন ব্যবস্থার মানে শাসক যিনি ভাই ছিলেন, 40 আইছে, 40 আইছে। হ্যাঁ, যাক, ওটা তো হয়েছে, যাক। কিন্তু এটার আগে ৫ই অগস্ট আমাদের বাংলাদেশে একটা বিশাল একটা পলিটিক্যাল চেঞ্জ আসছে না? আসে কিনা? জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, এই পলিটিক্যাল চেঞ্জ যে আসছে, এখন পলিটিক্যাল চেঞ্জ এর সময় আমরা তো সবাই রাস্তায় নেমে আন্দোলন করছি। তাহলে আমরা পলিটিক্সও কিছু কিছু করছি, তাই না? জি ভাই। নাকি আমরা আই হেট পলিটিক্স এখনো? আচ্ছা। আমরা আমরা হচ্ছে ইকোনমিক, আমাদের যেই কি বলে টাকা পয়সা ইনকাম, এগুলো তো আমাদের করাই লাগে। ঠিক আছে না? করা লাগে কিনা? নাকি অবশ্যই আসমান ভাই। থেকে আল্লাহ পাক খাবার পাঠায় দেয়? আপনার বাসার উপর এসে নাজিল হয়? জি। আচ্ছা। তাহলে আমাদের ইকোনমিক ব্যাপার-স্যাপার আছে। আচ্ছা, এরপরে আপনারা অনেক ঘুরতে যান না? ইন্ডিয়াতে ঘুরতে যান, দার্জিলিং এ, কাশ্মীরে, কেউ আছেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমেরিকা ঘুরতে যান, সিঙ্গাপুর ঘুরতে যান। এরকম হয় না? জি ভাই। এবং সেখানে গিয়ে সেখানকার মানুষের সাথে আমাকে ডিল করতে হয় না? ইয়েস অর নো? ইয়েস। অনেকে বলবে আবার ওখানে গিয়ে আমাকে এআই এর সাথে ডিল করতে হয় বেসিক্যালি। মানে তারা অনেক অ্যাডভান্স তো, এই কারণে। তো যাক। সো ইন্টারন্যাশনাল ব্যাপার-স্যাপার আছে। আর অত্যন্ত ইম্পোর্টেন্ট স্পিরিচুয়াল। আমাকে আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে, আমার নিজের আত্মগঠন, আমার একটা রুহানি ব্যাপার-স্যাপার, এগুলোও কি আমাকে মেইনটেইন করতে হয় না? অবশ্যই। হয়। সবকিছুই তো হয়। সবকিছু কিন্তু আমাদের করতে হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের জীবনের শুধুমাত্র একটা সিম্পল অ্যাসপেক্ট নাই। ডোন্ট কল ইউরসেলফ ইন্ট্রোভার্ট, মানে ইন্ট্রোভার্ট বইলে, হ্যাঁ আমি তো বাইরে ঘুরতে যাই না কারণ আমি একটা ইন্ট্রোভার্ট। ডোন্ট টেল মি দ্যাট ব্রো। আপনার একটা ফেসবুক পেজ আছে, আর আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে। এট লিস্ট ইউ ইন্টারঅ্যাক্ট উইথ দ্য পিপল হু দেয়ার। ঠিক আছে? নিজেকে কখনো ইন্ট্রোভার্ট বলে এ থেকে নিজেকে দূরে সরানো হয়ে নেই। আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের জীবনের মাল্টিপল অ্যাসপেক্ট আছে। সো মাল্টিপল অ্যাসপেক্ট যদি হয়ে থাকে, চিন্তা করেন, ইসলাম কোড অফ লাইফ, সে গাইড করবে মানুষের লাইফকে। মানুষের লাইফে আছে মাল্টিপল অ্যাসপেক্ট, মাল্টিপল অ্যাসপেক্টের মধ্যে মেলা জিনিসপত্র আছে। সো আমরা বলছি যে ইসলাম এজ এ লাইফ কোড উইল গাইড অল দিস অ্যাসপেক্টস অফ লাইফ, এবং পলিটিক্স তার মধ্যে অন্যতম। তাহলে ইসলাম কি আসলে নিছক ধর্ম? যদি পার্সোনাল একটা স্পেয়ারে যদি আমি রাখতাম, তাহলে কথাটা তো যেত যে হ্যাঁ ঠিক আছে, ও নিজে পার্সোনাল ঘরের মধ্যে কি করে সেটা নিয়ে, বা মসজিদ মাদ্রাসায় কি করে সেটা নিয়ে যথেষ্ট। কিন্তু ইসলাম তো একটা লাইফ কোড। এটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে গাইডেন্স করবে। তার মানে এখানে পলিটিক্যাল, যেটা আমার লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটাকেও সে হচ্ছে গাইড করবে। কথাটা বুঝতে পারছি কিনা সবাই? জি বুঝতে ভাই। পারলাম? ওকে, ওকে, গট ইট, মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে হোয়াট ইজ পলিটিক্স? ওই যে আমরা প্রথমে বলতেছিলাম, এলাকার পাতি নেতারা টং দোকানে বইসা আমাদের ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে, মানুষকে ডিস্টার্ব করে। এটা কি পলিটিক্স? দুর্নীতি করে কি পলিটিক্স?
খালি ক্ষমতার লোভে যা মন চায় তাই করা, এটাই কি পলিটিক্স? আসুন আমরা একটা সংজ্ঞা জেনে নিই। পলিটিক্সের অনেক সংজ্ঞা আছে, অনেক জনের কাছ থেকে, অনেক থিওরিস্টের কাছ থেকে। অত কঠিন জায়গাতে আমরা যাব না, আমরা নর্মাল ডিকশনারি মিনিং যেটা সেটার মধ্যে আমরা যাচ্ছি, যেগুলো আসলে থিওরিস্টদের কথারই একটা সম্মিলিত রূপ, কম্পাইলেশন রূপ। আমি মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি এবং ক্যামব্রিজ ডিকশনারি মাত্র এই দুইটা থেকে, আরো অনেক জায়গা থেকে আনা যায়, আমি জাস্ট আলোচনার সুবিধা করার জন্য দুইটা থেকে আনছি। দেখেন প্রত্যেকটা কথাই হচ্ছে এটা, দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ গভর্নমেন্ট। ইটস নট অ্যাবাউট দুর্নীতি, ইটস নট অ্যাবাউট মানুষের টাকা খেয়ে ফেলা, ইটস নট অ্যাবাউট মারামারি কাটাকাটি, ইটস নট অ্যাবাউট বিএনপি আওয়ামী লীগ। It's about art and science of government or art and science of guiding or influencing the government policies. অথবা এটা art and science of winning and holding control over the government. দেখেন ক্যামব্রিজ কি হচ্ছে আমাকে ডেফিনেশন দিচ্ছে, the activities of government, members of law making organization, অথবা যারা হচ্ছে যে আমাদের দেশকে বিভিন্নভাবে একটা ইনফ্লুয়েন্স করতে চায়, ইনফ্লুয়েন্সিং ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে পলিটিক্স। আপনার ল মেকিং, ডিসিশন মেকিং, একটা দেশ কোথায় যাবে, রাষ্ট্র কি করবে না করবে, দিজ আর পলিটিক্স। এই পলিটিক্স থেকে মানুষ নষ্ট করে, এটা হচ্ছে কথা। পলিটিক্স মানুষ নষ্ট করে, ঠিক আছে, যে এবং নষ্ট করে আমাদের সামনে এমন একটা থিওরি হাজির করে, এমন একটা পরিবেশ হাজির করে, আমাদের মনে পলিটিক্স মানে হচ্ছে খারাপ, পলিটিক্স মানে হচ্ছে কমপ্লেক্স জিনিস। পলিটিক্স মানে হচ্ছে একজনের সাথে, যেটাকে বাংলায় আমরা বলি গুটিবাজি করা। পলিটিক্স মানে গুটিবাজি, এই জিনিসটা আমাদের সামনে হাজির করে। আসলে কি পলিটিক্স সেটা? আমরা কি সংজ্ঞাগুলো থেকে সেই আইডিয়াটা আমরা পাই? বলেন ভাইরা, বলেন ভাইরা বোনেরা, বলেন। জি না ভাই। এই সংজ্ঞাটা পাচ্ছি না। আসেন তাহলে আমরা দেখি। তাহলে পলিটিক্স মানে হচ্ছে রাজ্য চালানোর নীতি, রাজনীতি মানে হচ্ছে রাজ্য চালানোর নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি, সেটা হচ্ছে রাজনীতি। আমি একটা সোজা বাংলায় বলে দেওয়ার চেষ্টা করলাম, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু আমি সোজা ভাষায় কথা বলছি। তো এই জিনিসটা ইসলাম আমাদেরকে আইডিয়া দেয়। যাক, আমরা এই আইডিয়া এই পর্যন্ত সবাই নিতে পারলাম। তো এখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোত্থেকে আসেন? বুঝলাম ইসলামে এই আছে সেজন্য ইসলাম, এটার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা কি? আসেন বুঝার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আমরা জানি সবাই, ঠিক আছে, যে তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাস্ট প্রফেট, লাস্ট নবী, তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। ইটস অল কমপ্লিট প্যাকেজ রাইট নাও, ইউ ক্যানট জাস্ট কাম হিয়ার এন্ড অ্যাড সাফিক্স অর প্রিফিক্স, এবং এখানে আপনি কোনো অ্যাপেন্ডিক্স আপনি যোগ করতে পারবেন না। সো ইটস কমপ্লিট। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে আয়াতটার কথা বলছি, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সময় বলছেন, রাসূলের শেষ বছরে, যে বছরে তিনি দুনিয়া থেকে ওফাত নেন তার ঠিক আগের বছরটাতে, ঠিক আছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রথমে কিন্তু পড়েছি আয়াতটা, দেখেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইনডিড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে তোমাদের জন্য এক্সেলেন্ট এক্সাম্পল, এক্সেলেন্ট এক্সাম্পল। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, লাস্ট ডে, শেষ দিবসে যে চায়, অর্থাৎ আখিরাতের একটা আশা সে রাখে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আমরা তো সবাই আল্লাহর উপর ঈমান আনছি নাকি? এখানে যারা আছি বেশিরভাগ আল্লাহর উপর ঈমান আনছি, বিশ্বাস আছে সবার? আল্লাহকে বিশ্বাস করি তো নাকি? আচ্ছা, আমরা সবাই আখিরাতকে বিশ্বাস করি তো নাকি? অবশ্যই ভাই। মাশাআল্লাহ। জি। আমরা সবাই আল্লাহকে স্মরণ করি তো, তাই না? মনে করেন যে যখন 40 দিন আগে বা 2 মাস আগে যখন আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু আমরা মাশাআল্লাহ সবাই মোটামুটি আস্তিক হয়ে গেছিলাম, তাই না? পুলিশের গুলির মুখে সবাই মোটামুটি আমরা আস্তিক হয়ে গেছিলাম। তো যাই হোক, এরপর হয়তো অনেকের চিন্তা ভাবনা আগে পরে পরিবর্তন হয়েছে, সেটা যাই হোক, সেটা অন্য আলোচনা। আমার কথা হচ্ছে যে আমরা তো আল্লাহকে সবাই স্মরণ কিন্তু করি। আমরা মুসলিম যারা, আমরা আল্লাহতে ঈমান আনছি, রাসূলে ঈমান আনছি, আমরা আখিরাতে ঈমান আনছি, সবকিছু ঈমান আনছি। আমাদের জন্য বেস্ট এক্সাম্পল আসলে কে? বেস্ট এক্সাম্পল কে এই আয়াত অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যাক, তাহলে এদুর পর্যন্ত সবাই বুঝতে পারছি? বুঝতে পারলাম? জি। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু রেসপন্স করবেন, রেসপন্স করলে আলোচনাটা একটু ইন্টারঅ্যাক্টিভ হয়, নাহলে মনে হয় যে কবরস্থানে চিল্লাচ্ছি আর কি। যাক, এবারে দেখেন, আমরা একটু এই জায়গা থেকে চিন্তা করি। দেখেন, ইসলাম আমাদের সমস্ত জীবনের সমস্ত পার্টে সে আমাদেরকে গাইড করে, আগেই আমরা বলে আসছি। মুসলিমরা ইসলামকে 100% মানবে। There is nowhere to become a 10% or 20% Muslim. You have to become a 100% Muslim according to the Quran. আচ্ছা, এই ইসলামের সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিসাবে যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল, তার মানে হচ্ছে ইসলাম যত জায়গাতে আমাকে গাইডেন্স দিবে সব জায়গাতে আমার বেস্ট এক্সাম্পল সেট করবে আমার রাসূল। এই কথাটা আমরা বলার চেষ্টা করছি। তাই এই হিসাবে আমাদের জীবনের সর্বক্ষেত্রেতেই যদি তিনি হেদায়েত দিয়ে থাকেন, সর্বক্ষেত্রতেই যদি তিনি এক্সাম্পল হয়ে থাকেন, তাহলে আমাকে বুঝতে হবে আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তথা পলিটিক্স, পলিটিক্যাল অ্যাফেয়ার, স্টেট অ্যাফেয়ার, এই সব জায়গাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হবেন বেস্ট এক্সাম্পল। এই লাইনের চিন্তাটা আমরা সবাই বুঝতে পারলাম? বুঝতে পারলাম? ইয়েস। ওকে, ওকে, জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। যাক, আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাসঙ্গিকতাটা কোথায়। এটা হচ্ছে আগে আমরা খোঁজার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। গেল। এবারে চলেন পরের আলোচনা। আমাদের পার্ট বি, পার্ট 1 শেষ। আমাদের প্রেমিস আমরা বানায় ফেলছি। তাহলে বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাজনীতি ছিল। ধর্মের মধ্যে রাজনীতি আছে, রাসূলের মধ্যে রাজনীতি ছিল, কারণ ধর্মের আকর তো আমাদের রাসূলই, তাই না? আসেন এখন আমরা দেখার চেষ্টা করি রাসূলের লাইফটা কেমন ছিল। 100% লাইফ আমরা একদম খুঁটে খুঁটে এখন বর্ণনা করব না। আমরা কিছু ইম্পর্টেন্ট পার্ট, আমাদের আলোচনার জন্য যে ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। রাসূলের লাইফের কিছু অংশ এবং ট্রানজিশন পয়েন্ট। যারা কোরআন হাদিস পড়েন, রাসূলের জীবনীও যারা পড়েন, আমি একটু সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই, রাসূলের জীবনী কে কে পড়েছেন? আমাদের রাসূলের জীবনী কে কে পড়েছেন? জি ভাই, পড়ছি। আমি পড়েছি ভাইয়া। বলেন, বলেন, অবশ্যই বলেন, বলেন। I want to hear. Have you all studied? Have you all studied the life of the Prophet? আচ্ছা, স্টাডি লাগবে না। Have you read the life of the Prophet? জি ভাইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে আমরা পড়েছি, অনেকে আমরা পড়িনি। আমি খালি এখানে আমার ছোট্ট একটা আক্ষেপ বলে যাই। আমি যদি আজকে যেকোনো একটা ইয়াং পারসনকে, লেটস সে ইন মাই ইউনিভার্সিটি বিইউপি, যেকোনো একটা র‍্যান্ডম ইয়াং পারসনকে ধরে যদি বলি, তুমি মেসি এবং রোনাল্ডো নিয়ে 10 লাইনের বাক্য বলো। বলেন, সে কি 10 লাইনের বাক্য বলতে পারবে নাকি 100 লাইনের বাক্য বলতে পারবে? বলেন। 100 লাইন পাবেন। 100 লাইন পারবে? আচ্ছা, মাশাআল্লাহ। আমি যদি তাকে ধরে বলি যে ঠিক আছে, আজকে এখন মেসি রোনালদো না, আজকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার জীবনকে নিয়ে তুমি 10টা বাক্য বলো, বেশি না 10টা। আপনার কি চিন্তা? পারবে? মনে হয় না ভাই, 4-5টা হয়তো বলতে পারে। ইয়া, দুঃখজনক পরিবেশ। এটা কিন্তু আমি মানে ওভারঅল পরিবেশের কথা বলছি। দুঃখজনক। আমরা মুসলিম, আমরা কেন আমাদের নবীর জীবন নিয়ে জানি না? সুবহানাল্লাহ। এখন রবিউল আউয়াল মাস, ইটস এ গুড টাইম টু সেলিব্রেট এভরিথিং। বাট এটা আমরা এভাবে সেলিব্রেট করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করব। আমার নবীকে আমি চিনি না। এর থেকে লজ্জাজনক কিছু আছে? এটাই হচ্ছে সমস্যা আমাদের, যে আমরা আমাদের রুটকে চিনি না, আমাদের বেসকে চিনি না, উৎসকে চিনি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে? তো চলেন আমরা কিছুটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সটা ছিল, তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর। 63 বছরের মধ্যে প্রথম যে 40 বছর তিনি নবী হিসাবে তিনি আবির্ভূত হন নাই। প্রথম 40 বছর তিনি মক্কায় ছিলেন, অত্যন্ত নৈতিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন, অত্যন্ত রেসপেক্টেড ছিলেন, ফ্যামিলি রেসপেক্টেড ছিল, সবকিছুই ছিল। এবং তাকে মানুষ আল আমিন বলে ডাকতো। আল আমিন বলে ডাকতো। আল আমিন মানে হচ্ছে যে আমরা মানে সবচেয়ে বেশি বিশ্বস্ত মানুষ। আল আমিন। তার কাছে মানুষের কাছে আমানত রাখতো। আমরা আজকের দিনে টাকা পয়সা যেরকম ব্যাংকে গিয়ে আমানত রাখি আরকি। ব্যাংকে রাখি ভাই, আমার কাছে থাকলে কেউ না কেউ ধরে চুরি করে ফেলবে। তার জন্য ব্যাংকে রাখি, ভল্টে রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কাইন্ড অফ লাইক আ ভল্ট দ্যাট টাইম। তার বাসাটা ছিল ভল্ট। এমনকি তিনি যখন হিজরত করে চলে যান, তখনও কিন্তু হচ্ছে তার বাসাটা ছিল ভল্টের মতো। তিনি হযরত আলীকে বুঝাই দিয়ে গেছিলেন যে আমি হিজরত করে যাচ্ছি এখন মদিনাতে, তুমি মানুষকে বুঝাই দিবা। এবং আলী মানুষকে তার আমানতগুলোকে বুঝাই দিয়ে গেছেন। এতটা বেশি আমানত দেয়। এরকম একটা অনুপম চরিত্রের মানুষ তিনি ছিলেন, সোসাইটিতে এস্টাবলিশ ছিলেন। 40 বছর বয়সে তিনি নবী হিসাবে আবির্ভূত হন। মানে তিনি তো আগে থেকেই নবী হিসাবে সিলেক্টেড আল্লাহর কাছে, কিন্তু আবির্ভূত হওয়া আরকি, মানুষের সামনে হাজির হওয়া, এটাকে আমরা বা'সাত বলি, বা'সাত। এরপরে 13 বছর, 13 বছর এর পরে, অর্থাৎ 40 বছরের পরে 13 বছর মক্কাতে তিনি থাকেন নবী হিসাবে। তিনি ইসলামের কাজগুলো করেন, ইসলামের দাওয়াত ছড়ান, মানুষকে মুসলমান বানানোর চেষ্টা করেন, সবকিছু তিনি করেন। এটার পরবর্তীতে মদিনাতে চলে যাওয়ার একটা উপায় হয়। তিনি মদিনাতে হিজরত করেন। মদিনাতে হিজরত করেন। হিজরত মানে হচ্ছে মাইগ্রেশন করা, চলে যাওয়া। আচ্ছা। এবং সেখানে তিনি 10 বছর মদিনাতে নবী হিসাবে তিনি সেখানে তার কাজকর্ম করেন, এবং সেই কাজকর্মগুলো শেষ করার পর, কর্মসূচি শেষ করার পরে 10 বছর পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেন 63 বছর বয়সে, বা কেউ কেউ বলেন 62.5 বছর বয়সে। আচ্ছা, এই টাইমলাইনটা আমরা সবাই বুঝতে পারতেছি? সবাই বুঝলাম? কি ভাই? all of you got it? আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, আমরা সবার থেকেই টুকিটাকি একটু রেসপন্স শুনতে চাই আরকি, সো দ্যাট উই ক্যান বি ইন্টারঅ্যাক্টিভ, রাইট? একটু ইন্টারঅ্যাক্টিভ কথাবার্তা বলার চেষ্টা করি। আচ্ছা, এই পর্যন্ত কারো কি বোরিং লাগতেছে? জি না ভাই, ঠিক আছে, ঠিক ও আছে। ভাই। যাক, আলহামদুলিল্লাহ। বোরিং লাগলে বলবেন অবশ্যই, কোনো সমস্যা নাই। আলোচনা চালায় যাব। এনিওয়ে, তো যাক,
এবার দেখেন, আমি সরি যেহেতু আমি একজন বিউপিয়ান, সো আমার স্লাইড গুলাতে মাঝে মাঝে একটা হাবিজাবি দেখবেন এরকম, এই যে দেখছেন অ্যালাইনমেন্ট মিলে নাই, তো যাক। এনিওয়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু বললাম যে তার আজকে আমরা পলিটিক্যাল ব্যাপার-স্যাপার গুলো নিয়ে, অর্থাৎ তিনি রাষ্ট্রনৈতিক জায়গাগুলোতে বা রাজনৈতিক জায়গাগুলোতে কিভাবে ডিলিংস গুলা করছেন সেটা নিয়ে আলাপ করব। মক্কাতে তিনি যখন নবী হিসাবে ছিলেন 13 বছর, 23 বছরের নবুয়তি জিন্দেগি, 23 বছরের নবুয়তি জিন্দেগির প্রথম 13 বছর ছিল মক্কাতে। মক্কায় তিনি পলিটিক্যাল কি কি করছেন দেখেন। আমরা বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে কিন্তু সোশ্যালি রেসপেক্টেড ছিলেন, নবী হিসাবে আবির্ভূত হওয়ার আগেই। কিন্তু তিনি কোনো অ্যাক্টিভ পলিটিক্স সেখানে তিনি করেন নাই। অর্থাৎ মক্কার নেতা হওয়া, মক্কার নেতৃত্ব দখল, মক্কার নেতৃত্ব নিয়ে চিন্তা করা, ক্ষমতা নিয়ে চিন্তা করা, এগুলো তিনি তেমন কিছু করেন নাই। কিন্তু তার মুভমেন্টটা ছিল আপনার সোশ্যাল মুভমেন্ট। তিনি যখন কোরআন হাদিসের কথা বলতেন, আপনারা দেখবেন কোরআনের যে আয়াতগুলো তখন নাজিল হয়েছে এবং রাসূল তখন যে হাদিসগুলো বলতেন, আপনি যদি টাইম গুলো হিসাব করেন তখন দেখবেন, এবং কন্টেন্ট গুলো হিসাব করেন, টাইম অনুযায়ী কন্টেন্ট গুলো ছিল অনেক বেশি মোরাল, অনেক বেশি সোশ্যাল। ইয়াতিমের সাথে ভালো বিহেভ করো, মিসকিনের সাথে ভালো বিহেভ করো। এবং দেখা যেত যে মক্কার যারা নেতারা ছিল, সেই নেতাদের অনেকের মধ্যে এই ধরনের দুর্নীতিগুলো ছিল। এতিম মিসকিনের সাথে ভালো বিহেভ করতো না, মানুষের টাকা মেরে খাইতো, চারিত্রিক দুষ্কৃতিগুলো ছিল। এই জিনিসগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বলছিলেন যে এই জিনিসগুলো করা যাবে না, এগুলো বিরোধিতা তিনি করেছেন। ঠিক আছে? সো ইট ওয়াজ এ সোশ্যাল, মক্কাতে বেসিক্যালি বিষয়গুলো ছিল মোর অফ এ সোশ্যাল অফ এ কাইন্ড। কিন্তু ব্যাপার হচ্ছে মুসলিমরাও বাড়া শুরু করলো, মুসলিমদের সংখ্যাটাও বাড়তে শুরু করলো, এবং মক্কার আশেপাশে খবরগুলো পৌঁছানো শুরু করলো যে মক্কায় কি জানি একটা হইতেছে, কি জানি একটা হইতেছে। দেখা যাচ্ছে যে অনেক লোক বাহির থেকে বিজনেস করে আসে, কারণ মক্কার লোকজন বাহিরে সিরিয়ার দিকে বিজনেস করতো, রোমের দিকে বিজনেস করতো, বিভিন্ন জায়গায় বিজনেস করতো। বিজনেস করার সময় আসার পথে শুনতো যে কি ব্যাপার, মক্কায় কে জানি নিজেরা নবী দাবি করছে, এরকম কথাবার্তা শুনতো। এখান কারণে একটা সোশ্যাল একটা অবস্থান যখন মুসলমানদের তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু মক্কার যারা লিডার ছিল তারা আবার প্রেসার ফিল করা শুরু করলো। তাহলে বোঝা গেল সোশ্যাল মুভমেন্ট দিয়েও পলিটিক্স এর প্রেসার তৈরি করা যায়, সোশ্যাল মুভমেন্ট দিয়েও পলিটিক্স এর তৈরি করা যায় প্রেসার। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পলিটিক্যাল ডাইরেক্ট কোনো কথাবার্তা ছিল না, কিন্তু রাসূলের স্ট্যান্স গুলা, রাসূলের দাওয়াত গুলা, এগুলা তখন মক্কার যারা নেতা ছিল তাদেরকে একটু কাঁপাই দিছিল। কাহিনী আছে এখানে, কাঁপাই দেওয়ার কাহিনী আছে। কারণ মক্কায় যারা লিডার ছিল, মনে রাখবেন এটা কিন্তু কমপ্লিটলি একটা ধর্মতাত্ত্বিক সোসাইটি, যেটা ধর্মনৈতিক সোসাইটি কিন্তু না। এখানে সব সময় দেখবেন ধর্মের সাথে, ধর্ম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার সাথে সাথে ইকোনমিক, পলিটিক্যাল, এই ব্যাপারগুলো অনেক ফ্যাক্টর থাকে। সো যারা হচ্ছে মক্কার নেতারা ছিল, নেতারা চিন্তা করলো যে যদি হচ্ছে আজকে মোহাম্মদের কথা সবাই মেনে নেয়, মোহাম্মদের সাপোর্টার হয়ে যায়, কয়েকদিন পরে আমাদের সবাই ফালাই দিবে, ফালাই দিয়ে মোহাম্মদকে বসাবে। এই কথার প্রমাণ পাওয়া যায় আবু জেহেলের কথায়। আবু জেহেলের কাছে একজন জিজ্ঞেস করছিল একবার, আপনারা সিরাত পড়লে দেখবেন, আবু জেহেলকে একবার জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি কি মনে করো সে নবী, সে কি মিথ্যা কথা বলতেছে, এটা তুমি মনে করো সে যে নবী হিসেবে নিজে দাবি করতেছে মোহাম্মদ, সে কি মিথ্যা কথা বলতেছে? আবু জেহেল বলে যে আমি মনে করি না যে সে মিথ্যা বলতেছে, কিন্তু বাবা যদি আমি এখন মোহাম্মদের কথা মেনে নিই, তাহলে মোহাম্মদের গোত্র হাশিমি গোত্র, তারা তো এমনি মক্কার যে সেন্ট্রাল হজ সিস্টেমটা বা যে কাবাঘরের দায়িত্বটা, এই কাবাঘরের দায়িত্ব তো ওদের হাতে। এই কাবাঘরের দায়িত্বটা একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল জায়গা, আরব পেনিনসুলার জন্য, আরব বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেই সময় ছিল। হাশেমি বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাশেমি বংশের, হাশেমি বংশ তো এটা পাওয়ার নিয়ে আছে। তাহলে ভাই মক্কার অন্যান্য ডিসিশন মেকিং জায়গাগুলোতে আমি আবু জেহেল, উমাইয়া বংশ, ডিফারেন্ট আরেকটা বংশ, উমাইয়া বংশের পাওয়ার তো এখানে খর্ব হয়ে যাবে। আপনি দেখেন সিরাতে এই কথা লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই কথাগুলো লেখা আছে যে আবু জেহেলকে যখন জিজ্ঞেস করা হয়েছে রাসূলকে তুমি কি মিথ্যাবাদী মনে করো, ও বলেছে মিথ্যাবাদী মনে করি না, কিন্তু এই ফ্যাক্টরের কারণে আমি কিন্তু মানি না। সো মূর্তি পূজার কারণে যে বা ধর্মীয় বিভেদের কারণে যে রাসূলের কথাগুলো সবাই শুনে না, এই বিষয়টা এরকম নয়, বরং অনেক ক্ষেত্রে ছিল বিষয়গুলো মোর অফ এ পলিটিক্যাল ইন নেচার। এবার বুঝতেছেন যে ইসলাম যখন আসছে, রাসূল যখন আসছেন, কত কিছুর সাথে উনাকে সামাল দিতে হয়েছে। আচ্ছা, তো এই আলোচনাগুলা আমরা করলাম। এখন তার মানে কি এটা যে সবসময় বিষয়গুলো এরকম ছিল, বরং গ্র্যাজুয়াল ইভেন্ট ছিল, যেটা আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিটিক্যাল লিডারশিপের একটা অবস্থান তৈরি করছিল মদিনাতে। কিন্তু সেগুলো গ্র্যাজুয়াল, একটার পর একটা তৈরি হয়েছে। এজন্য আমরা এখন দেখেন এই প্রফেটিক ইয়ার দিয়ে হিসাব করি। প্রফেটিক ইয়ার মানে যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন, সেখান থেকে আপনি গুনবেন নবুয়তের বছর ১, নবুয়তের বছর ২, নবুয়তের বছর ৩, নবুয়তের বছর ৪, এভাবে করে 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 আপনি গুনবেন। ঠিক আছে? দেখেন প্রথম বছর ১, ২, ৩, নবুয়তের প্রথম ১, ২, ৩ বছর তিনি হচ্ছেন মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন সিক্রেট, গোপনে। তারপরেও মানুষজন কিছু কিছু জানতো, কুরাইশদের কেউ কেউ কিছু কিছু জানতো যে ঠিক আছে এখানে নবী মনে হয় কিছু একটা করতেছে। ঠিক আছে?
ওপেন কল টু ইসলাম। নবুয়তের ৪র্থ বছর থেকে ৪ নাম্বার বছর থেকে ওপেন কল, সবাইকে তিনি ডাক দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করছেন সবাইকে আপনি ডাক দেন ইসলামের দিকে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুআরা ২৬ নম্বর সূরাতে এই আয়াতটা আসছে। তোমার নিকটাত্মীয়দেরকে হে আল্লাহর নবী, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি সতর্ক করে দেন জাহান্নামের আযাবের ব্যাপারে। তার মানে সরাসরি এখন দাওয়াত শুরু হবে। আচ্ছা, এবারে দেখেন মজার জিনিসটা। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেই, এই পলিটিক্সটা বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেই। তখন মক্কার সমস্ত লোক কিন্তু মূর্তি পূজা ছিলেন না, মূর্তি পূজা সবাই করতেন না। একটা গ্রুপ ছিলেন, তাদেরকে বলা হতো হানিফ। এটা রাসূলের আসার আগেও। তারা হচ্ছেন অরিজিনাল মনোথিইজম, যেটা অরিজিনাল যে তাওহীদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এক এবং অদ্বিতীয় বিশ্বাস, যেটা এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেই আইডিয়াটা নিয়ে আসছিলেন, সেই জিনিসটা অনেকে ফলো করতেন। কিন্তু তাদেরকে মক্কার যারা লিডার ছিলেন তারা কোনোদিন থ্রেট মনে করেন নাই, কোনোদিন থ্রেট মনে করেন নাই। বুঝতে পারছেন? তো এরকম অনেকে ছিলেন, তারা একত্ববাদী ছিলেন, তারা মূর্তি পূজা কোনোদিন করতেন না। কিন্তু তাদের অবস্থানটা এরকম ছিল যে মক্কার পলিটিক্যাল এনভায়রনমেন্টকে বা সোশ্যাল এনভায়রনমেন্টকে তাদের থ্রেটেন্ড মনে করা হইতো না, তাদের কার্যক্রমকে। কিন্তু রাসূলও তো সেই একত্ববাদী ছিলেন। এমন কি হয়ে গেল যে পঞ্চম বছর থেকে, নবুয়তের পঞ্চম বছর থেকে ফেইটাল পারসিকিউশন শুরু হলো। আপনারা জানেন, আপনারা হয়তো সবাই জানেন তাই না, যে ইসলামের জন্য প্রথমে সাহাবায়ে কেরামকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। আপনারা সবাই জানেন না জিনিসটা? জি ভাই। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। কেন? একত্ববাদী তো আগেও ছিল, রাসূলের আগেও একত্ববাদী মানুষ যারা মূর্তি পূজা কোনোদিন করেন নাই, এইসব মানুষ ছিল। তারা মদ খাইতেন না, জিনা করতেন না, তারা অশ্লীল কাজকর্ম করতেন, খারাপ কাজ করতেন না। রাসূল এসে এমন কি অবস্থান দিলেন যে যেটার কারণে রাসূলের অনুসারী যারা তাদেরকে ফেইটাল পারসিকিউশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকি রাসূলের অনেক সাহাবীকে সে সময় নির্যাতন করে হত্যা পর্যন্ত করা হয়েছে। ইসলামের প্রথম শহীদের নাম কি, কে বলতে পারবেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কিভাবে মারা হয়েছে? কোথায় মারা হয়েছে? মক্কাতে না মদিনাতে? মক্কাতে। মক্কাতে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মক্কাতে মারা হয়েছে। কে মারছে? আবু জেহেল। আবু জেহেল মারছে বলে বলা হয়। একটা বর্শা নিয়ে ছুঁড়ে মারছে তার দিকে, কারণ তিনি ছিলেন দাসী, তাকে ধরে নির্যাতন করা হচ্ছিল। তাহলে দেখেন, রক্ত পর্যন্ত দিয়ে দিচ্ছেন জাস্ট একত্ববাদী হওয়ার কারণে। কিন্তু এই একত্ববাদের আসলে দাওয়াতটা কি ছিল, এই আহ্বানটা কি ছিল? মনে হয় না যে এটা এমন কি সোশ্যাল ডিসরাপশন তৈরি করলো যে নির্যাতনের সম্মুখীন হয়ে রক্ত পর্যন্ত ঢালতে হয়েছে? তার মানে বুঝতে হবে যে রাসূলের দাওয়াতের মধ্যে কিছু একটা ছিল, যেটার কারণে মক্কান লিডার যারা ছিল তারা একটু থ্রেটেন ফিল করা শুরু করছে। দেখেন, এরপরে ধীরে ধীরে পারসিকিউশন বাড়তে থাকে, নির্যাতন বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা চেঞ্জ পরিস্থিতি তৈরি হয়। দেখেন, আস্তে আস্তে রাসূলের মক্কায় থাকাটা কঠিন হয়ে যাচ্ছে, রাসূলের সাহাবীদের মক্কায় থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা অবস্থায় মদিনা থেকে কিছু মানুষ এসে ইসলাম গ্রহণ করে। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আলাপ আলোচনা করব। মদিনা থেকে কিছু মানুষ এসে ইসলাম গ্রহণ করে 11তম বছরে। তারপরে পরের বছর তারা এসে আবার আকাবার শপথ, দ্য ওথ অফ আকাবা বলে আর কি। আকাবার শপথ নাম্বার 1, তারা 12তম বছরে, নবুয়তের 12তম বছরে কিছু মানুষ আবার মদিনা থেকে এসে রাসূলের কাছে দেখা করে এই শপথটা গ্রহণ করে। পরের বছর, তার পরের বছর 13তম বছরে আবার কিছু মানুষ, আরো সংখ্যায় বেশি মানুষ এসে রাসূলের কাছে মক্কায় এসে এলিজিয়েন্সের সে শপথটা, আকাবার শপথ যেটা, সে শপথটা তারা নেন। এবং এইটার মাধ্যমে মদিনাতে হিজরত করার একটা অবস্থান তৈরি হয় রাসূলের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে নবুয়তের 13তম বছরে মদিনাতে হিজরত করেন। অর্থাৎ হঠাৎ করে তিনি মদিনাতে যান নাই বা মন চাইছে চলে গেলাম, নো, পরিবেশ তৈরি করতে হয়েছে সে মদিনাতে যাওয়ার জন্য। আসেন আমরা এই জিনিসটার পরে এই লাস্টের তিনটা জিনিস নিয়ে আমরা আলাপ করবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট রাসূলের পলিটিক্সটাকে বোঝার জন্য। আচ্ছা, এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছি? সবাই মোরাললেস আইডিয়া হয়েছে? জি ভাই। যাক, মাশাআল্লাহ। ওকে, বোরিং লাগলে অবশ্যই বলবেন, কোনো প্যারা নেই। আচ্ছা, এবার হচ্ছে যে ব্যাক স্টোরি অফ দ্য মাইগ্রেশন টু মদিনা। রাসূল কি মদিনায় গিয়ে নরমাল একজন মানুষ হয়েছিলেন নাকি একজন লিডার হিসাবে সেখানে ছিলেন? কোয়েশ্চেন টু এভরিওয়ান। রাসূল কি মদিনাতে গিয়ে নরমাল একজন নাগরিক হিসাবে ছিলেন নাকি একজন স্টেট লিডার হিসাবে ছিলেন? প্রশ্ন সবার কাছে, মানে কোনটা? লিডার হিসেবে ছিল। লিডার হিসেবে প্রথমে তো ছিল। নর- জি জি জি, বলুন বলুন। প্রথমে নর্মাল মানুষ হিসেবে ছিল না। আচ্ছা, এটাই হচ্ছে আমরা প্রশ্ন উত্তরটা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে হি বিকেম দ্য লিডার অফ দ্য মাদিনান্স। উনি নরমাল মানুষ হিসেবে মানে ছিলেন না, লিডার অফ দ্য মাদিনাস, মানে নরমাল মানুষ হিসাবে যে
ধরেন আমার মতো একটা আনপাবলিক আর কি, রাসূল আনপাবলিক ওখানে ছিলেন না। হি বিকেম দি লিডার অফ মদিনা, দি লিডার অফ মদিনা। কথা বুঝতে পারছেন? কিন্তু সেটা কিভাবে হইছে, এটা হচ্ছে কথা। কিভাবে হইছে, কথাটা জিনিসটা কিভাবে হইছে। মদিনাতে তখন অনেক গ্যাঞ্জাম চলতেছিল আর কি, মদিনাতে অনেক গ্যাঞ্জাম চলতেছিল, মানুষজন একটা সেভিয়ার চাচ্ছিল। ইন দ্য মিন টাইম আমরা বলছিলাম কিন্তু যে মদিনার মানে মক্কার বাহিরেও কিন্তু ইসলামের কথা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরকম একটা দাওয়াত দিচ্ছেন, সেটার কথাবার্তা মানুষের কাছে ছড়ায় যায়। মানুষজন, মদিনার লোকজন আবার ওদিকে যারা মানে ইহুদি ছিল, মানে মদিনার আশেপাশে কিন্তু ইহুদিরাও থাকতো, তো ইহুদিদের কাছে একটা প্রফেসি ছিল, জুইশ প্রফেসি বলে। জুইশ একটা প্রফেসি ছিল যে একজন ফাইনাল মেসেঞ্জার আসবে, আল্লাহর পক্ষ থেকে ফাইনাল মেসেঞ্জার আসবে, যে এসে সানস অফ ডেভিড বা বনি ইসরাইল যারা, মানে সানস অফ জেকব বা বনি ইসরাইল যারা, তাদেরকে হচ্ছে তুঙ্গে তুলবে, একদম আসমানে তুলে দিবে। একটা প্রফেসি ছিল, একজন সেভিয়ার আসবে। এইটা তারা মদিনার লোকজন মোটামুটি একটু ইনফ্লুয়েন্স ছিল। তো মদিনার থেকে মক্কায় মানুষজন হজ করতে আসে একবার। মনে রাখবেন, মক্কা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসারও প্রায় 2000 বছর আগ থেকে একটা সেন্টার অফ পিপল, মানুষজন এখানে হজ করতে আসতো। কারণ কি, রাসূল আসারও প্রায় 2000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ওই কাবা শরীফ বানানোর একটা ব্যবস্থা করেন, ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। তখন থেকে হজের দাওয়াতটা হয়, এবং হজ ছিল ইব্রাহিমী আকীদার যারা লোক, ইব্রাহিমের ধর্ম মানা লোকজনের জন্য একটা মানে বাৎসরিক কর্মকাণ্ড। অর্থাৎ আরব বিশ্ব থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন মক্কায় এমনিতেই আসতো এই হজ করতে। যদিও তখনও কোরআন নাজিল হয় নাই, যদিও তখন হাদিসের ব্যাপার স্যাপার আছে না, রাসূল আসেন নাই, 2000 বছর ধরে মানুষজন সেখানে আসতো। এবং সেরকমই একটা জিনিসে মদিনা থেকেও মানুষজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরের পরে 11তম বছরে দেখা যায় কি যে সেখানে মদিনা থেকেও একটা পার্টি তারা আসে হজ করতে। সেই হজটা কিন্তু আমাদের ইসলামী স্টাইলে হজ না, সে হজটা বিকৃত হয়ে গেছে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম একটা অরিজিনাল হজ আনছে, অরিজিনাল হজটা আল্লাহর পক্ষ থেকে, সেটাকে দিনে 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 2000 বছরের মধ্যে অনেক বিকৃত হয়ে গেছে। বিকৃত হয়ে লোকজন কি করতে জানেন, হজ করতে। আমরা তো এখন কি করি, হজ করার সময় কি ধরনের কাপড় পরি বলেন তো? হজ করার সময় সাদা 2 রকমের, 2 প্রস্থ কাপড়, উপরে একটা সাদা কাপড়, নিচে একটা সাদা কাপড়, তাই না? এরকম পরি কিনা? জি ভাই। আচ্ছা, এরকম পরি। মানুষজন আপনি শুনলে হয়তো অবাক হবেন, অনেকে যারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না, মানুষজন তখন এটারে চেঞ্জ করে ফেলছিল, জামা কাপড় খুলে তারা কাবা শরীফ তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। ইয়েস, এটা হিস্ট্রিতে আছে, আপনি দেখেন, উলঙ্গ হয়ে তারা কাবা তাওয়াফ করতো, উলঙ্গ হয়ে। দে থট এটাই রিলিজিয়াস অ্যাক্টিভিটি। সুবহানাল্লাহ। এবং তারা সেখানে গরু জবাই দিত, উট জবাই দিত, গরু মানে হচ্ছে সেখানকার গরু জাতি, উট জবাই দিত, ছাগল জবাই দিত। সে জবাই দিত কার জন্য? যেই জবাই দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম 2000 বছর আগে দিয়েছেন আল্লাহর জন্য, তারা সেখানে জবাই দেওয়া শুরু করছে মূর্তির জন্য। এবং তারা কি করতো, জবাই করে সেটা রক্তগুলা নিয়ে কাবা শরীফের গায়ের মধ্যে ছিটায় মারতো, মনে করতো এটা রিলিজিয়াস অ্যাক্টিভিটি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সমস্ত জাহিলি জিনিসপত্র থেকে বের করে কি সুন্দর পবিত্র একটা ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছেন। বর্তমানে এখন হজের মৌসুমগুলোতেই তো দেখা যায়, তাই না? আচ্ছা, তো সেরকম একটা সময় মদিনা থেকে কিছু লোক আসে, তারা ছিল মদিনার নেতৃস্থানীয় মানুষ, 6 জন মানুষ। 6 জন মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু দেখা করেন। দেখা করে তারা রাসূলের কথা শুনতে চায়, এবং শুনতে চেয়ে তারা দেখে যে রাসূলের যে কথাগুলা, এগুলা কোনো মানুষের কথা নয়, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। হি ইজ নট এ ফলস প্রফেট, হি ইজ এন অ্যাকচুয়াল প্রফেট। তো এই 6 জন মানুষ ইসলাম গ্রহণ করে, তারা ছিলেন নেতৃস্থানীয় মানুষ। তারা বলে যে ঠিক আছে, আমরা তাহলে আগামী বছর আরো কিছু মানুষ আপনার সাথে দেখা করতে আসবো। পরের বছর অর্থাৎ নবুয়তের 12তম বছরে আবার হজ হয়, ইয়ারলি ওকেশন যেহেতু হজ, আবার হজ হয়, হজের মৌসুমে সবাই আবার আসে। কতজন আসে মদিনা থেকে? প্রায় 11 জন মানুষ। এর মধ্যে বলা হয় যে প্রায় 8 জন 9 জন ছিলেন পুরুষ, বাকি 2-3 জন মহিলা ছিলেন। ইসলামের জন্য মহিলারাও যে পরিমাণ স্যাক্রিফাইস করছেন, সুবহানাল্লাহ, কন্ট্রিবিউশন রাখছেন, অবিস্মরণীয়। কাজে আমি এটাই বলছি, সেই আর্লি যুগে যখন মানুষের লাইফ থ্রেট ছিল ইসলাম মানলে, রাসূলের সময়টাতে মহিলারাও প্রচন্ড রকম, নারীরা প্রচন্ড রকমের কন্ট্রিবিউশন রেখেছেন। আমি এটা বলার জন্য জিনিসটা আনলাম। সো তারা আসেন, আসার পর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেন, এবং রাসূলের সাথে আকাবা নামক একটা জায়গাতে দেখা করেন। আকাবা, আকাবা হচ্ছে মানে বলা হয় গিরিপথ।
গিরিপথ, একটা পাহাড়ের জায়গাতে গিরিপথ। সেই গিরিপথে রাসূলের সাথে দেখা করেন, গোপনে দেখা করেন। কেননা মক্কান লিডার যারা, তারা কিন্তু রাসূলকে থ্রেটের মধ্যে রাখছিল। যার সাথেই রাসূলের কন্ট্যাক্ট হচ্ছে তাকেই তারা হচ্ছে কোনো না কোনো ভাবে হেনস্থা করতো। এজন্য কি হলো, তারা আকাবার ওখানে গিয়ে তার শপথ নিল রাসূলের সাথে যে রাসূল, আমি আপনাকে মেনে চলবো, আপনার সমস্ত নির্দেশনাবলী আমরা মেনে চলবো, কেননা আপনি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল তাদের থেকে সেরকম ভাবে নিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না, হত্যা করবা না, চুরি রাহাজানি এই ধরনের নৈতিক বিষয়গুলো তাদেরকে শিখিয়ে দিলেন, এবং আমাকে তোমরা হেল্প করবা, সর্বতভাবে হেল্প করবা, যেহেতু আমি আল্লাহ রাসূল। আচ্ছা, এইটার পরবর্তীতে তার পরের বছরে হয় প্রায় ৮০ জন মানুষ আসেন। তার আগে কি হয়, প্রথম যে বায়াতে আকাবা, যেটা আকাবার যে শপথটা, সেই শপথের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর। হি ওয়াজ অ্যাকচুয়ালি এ রিচ কিড। রিচ কিড যারা, তাদেরও ইসলামের জন্য বিশাল অবদান আছে। হি ওয়াজ অ্যাকচুয়ালি এ রিচ কিড, ড্যাম রিচ যাকে বলা হয়। এই ড্যাম রিচ মানুষটা ইসলাম যখন কবুল করেন, তাকে বাসা থেকে বের করে দেয়। খুব কঠিন ইতিহাস, খুব করুণ ইতিহাস, মানে আপনার শুনলে হয়তো মানে চোখের পানি রেখে দেওয়াটা খুব কষ্টকর হবে। যাক, এখন মুসআব বিন উমাইরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় দেন যে মদিনাতে গিয়ে তুমি ইসলাম শিখাবা। মুসআব বিন উমাইর মদিনাতে চলে যান, গিয়ে সেখানে ইসলাম শিখান। ইসলাম শিখানোর পর অবস্থা দেখেন, পরের বছরে কই ছিল মাত্র 11 জন মানুষ আসছিল আগের বছরে, পরের বছরে ৮০ জন মানুষ, নিয়ারলি ৮০ জন মানুষ, যার মধ্যে ৭০ জনের মতো ছিল পুরুষ, বাকিরা সবাই মহিলা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, এরকম একটা গিরিপথ, আকাবা মানে হচ্ছে গিরিপথ, সেখানে গিয়ে আবার সবাই শপথ নেয়, এবং সেই শপথটা ছিল সবচেয়ে স্ট্রং শপথ। রাসূলের সাথে তারা স্ট্রং শপথ দেয় যে আমরা আল্লাহর সাথে শিরক করব না, আমরা চুরি করব না, বাটপারি করব না, রাহাজানি করব না, খুন করব না, এবং রাসূলকে 100% নিজেদের জান মাল দিয়ে আমরা হেফাজত করব রাসূল যদি আমাদের কাছে আসেন। তৎকালীন সময় দেখা যায় যে রাসূলকে মদিনাতে আনার জন্য একটা ব্যবস্থা হয়ে যায়, কারণ মদিনার লোকজন বোঝা শুরু করে যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ দ্য লাস্ট প্রফেট, এবং উনি হচ্ছে আমাদের সেভিয়র, এরকম একটা অবস্থা চলে আসে। এবং যখন সেকেন্ড আকাবাটা, যখন প্রফেটিক ইয়ার 13-এ যখন হচ্ছে এই জিনিসটা যখন হয় 13তম বছরে, তখন হচ্ছে হলো গিয়ে যে মদিনাতে যাওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, এবং আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে যে রাসূল, আপনি আপনার সাহাবীদেরকে মদিনাতে পাঠানো শুরু করেন। রাসূল মক্কা থেকে সাহাবীদেরকে মদিনাতে আস্তে আস্তে পাঠানো শুরু করেন, খুব গোপনে। এরপর একদিন আল্লাহ রাসূল নিজেও মক্কা থেকে মদিনাতে হিজরত করে ফেলেন। তাহলে দেখেন, পরিবেশ আগে তৈরি হয়েছে। যখন তিনি সেখানে গেছেন, যাওয়ার পরে মানুষজন তাকে একদম মানে সবাই মিলে এসে মোটামুটি তাকে গ্রহণ করে, এবং তাদেরকে নিজেদের লিডার হিসেবে বানায় নেয়। কেননা আপনি নিজেই চিন্তা করেন, আমরা যারা মুসলমান, আমাদের অ্যাকচুয়াল লিডারকে যদি এখন আমাদের সামনে প্রফেট হিসাবে হাজির হন, আমরা কি আমাদের এলাকার নেতাদেরকে লিডার মানবো, নাকি আমাদের রাসূলকে লিডার মানবো? কোনটা কোনটা এলাকার পাতি নেতাকে লিডার মানবো, নাকি রাসূলকে লিডার মানবো? কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা লিডার মানবো। সেটাই হয়েছে, কারণ আমরা তো মুসলমান, এবং মদিনাতে অনেক লোকজন মুসলমান হয়ে গেছে, দেখা গেছে নেতৃস্থানীয় লোকজন এরা মুসলমান হয়ে গেছে, তখন তারা রাসূলকে নেতা হিসেবে কবুল করে ফেললেন, এবং সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেম দি স্টেট লিডার, সমাজ লিডার যেটাই বলেন না কেন, হি বিকেম দি লিডার অফ দ্য মেদাইনান স্টেট, মদিনা স্টেটের তিনি লিডার হয়ে যান। কথাটা আমরা বুঝতে পারছি সবাই, কিভাবে উনি লিডার হয়ে গেলেন? বুঝতে পেরেছি? জি ভাই। যাক, মাশাআল্লাহ। যাক, আপনাদের আলোচনা কি একটু মানে বোরিং লাগতেছে কিনা? জি না ভাই, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জানাবেন, অবশ্যই জানাবেন, যদি কোনো খারাপ লাগে তাও জানাবেন। হ্যাঁ, আমি হচ্ছে সবার থেকে রেসপন্স চাই আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, তখন তিনি কিসের দাওয়াত দিচ্ছিলেন, তিনি কি কাজ করছিলেন, সেগুলো তো অনেক অ্যাসপেক্ট আছে। আমরা শুধু পলিটিক্যাল অ্যাসপেক্ট গুলো দেখব। আমাদের এখনকার আলোচনার টপিক হচ্ছে পলিটিক্স অফ দ্য প্রফেট। পলিটিক্স অফ দ্য প্রফেট বোঝার জন্য আপনাকে বুঝতে হবে তৎকালীন সময়ের রাজনীতিটা কি ছিল। মদিনাতে একটা রাজনীতি ছিল, তো রাজনীতি মানে কি, আমাদের লিডারশিপ, এটা সেটা, এই ব্যাপার স্যাপার গুলোই, এগুলো কিরকম ছিল দেখেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট কথা, বর্তমানে আমাদের ওয়ার্ল্ড কিন্তু চলে স্টেটিজমে। স্টেটিজম কারা কারা শুনছেন নাম? স্টেটিজম, রাষ্ট্রবাদ, যারা আইআর স্টুডেন্ট আছে তারা জানেন স্টেটিজম। কোন একটা জাতিকে বা জাতিগত রাষ্ট্রবাদ, যেটা আমরা কোন একটা জাতিকে নির্ভর করেন রাষ্ট্রবাদ, যেমন আমরা বাংলাদেশি রাষ্ট্র, ইন্ডিয়াতে ইন্ডিয়ান রাষ্ট্র, আমেরিকাতে আমেরিকান রাষ্ট্র, ঠিক আছে? তৎকালীন সময়ে স্টেটিজম না ন্যাশনালিজম? ছিল ন্যাশনালিস্টের, মানে ন্যাশনালিজমের উপরে ভিত্তি করে যে স্টেট দাঁড়ায় আছে, সেটাকে আমি বলতেছি আর কি, ন্যাশনালিস্ট স্টেটিজম। সো মডার্ন স্টেটিজম যেটা আর কি, সেটা কিন্তু মোরাললেস লাইক ন্যাশনালিস্টিক, ভৌগোলিক জাতীয়তাবাদের উপরে নির্ভর করে, ভৌগোলিক জাতীয়তাবাদ বা এথনিক জাতীয়তাবাদের উপর নির্ভর করে, এথনিকটা একটু কম,
ভৌগোলিকটাই বেশি। বুঝতে পারছেন? কিন্তু তখন কিন্তু এই পলিটিক্স ছিল না রাসূলের যুগে। এই পলিটিক্স ছিল না। রাসূলের যুগে ছিল বেসিক্যালি ট্রাইবালিজম, গোত্রতন্ত্র, গোত্রবাদ ছিল। কিরকম? আমার পোলাপাইন, আমি একটা ধরেন মানুষ। হ্যাঁ, ধরেন আমি একটা মানুষ। এন্ড আমার 10টা বাচ্চা-কাচ্চা হইছে। এই 10টা বাচ্চা-কাচ্চা নিজেরা ফ্যামিলি করছে। নিজেরা ফ্যামিলি করে বছরের পর বছর নিজেরা ডিম পারছে। ডিম পেড়ে, পেড়ে বিভিন্ন বড় একেকটা গোষ্ঠী করে ফেলছে এবং নিজে বিভিন্ন 10 জন 10টা এলাকায় গেছে। 10টা এলাকায় গিয়ে 10টা জায়গাতে তারা নিজেদের রাজত্ব কায়েম করছে। এটাকে বলা হয় গোত্রবাদ। আমি হচ্ছে ফাদার অফ দ্য নেশন, নট দ্য নেশন, সরি, ফাদার অফ দ্য ক্ল্যান। আমি হচ্ছে ফাদার অফ দ্য ক্ল্যান, হ্যাঁ? এবং আমার যে 10টা বাচ্চা-কাচ্চা 10 জায়গায় গিয়ে ডিম পেড়ে বিশাল, বিশাল তারা রাজত্ব করছে। হ্যাঁ? কাকের বাসা, কোকিলের বাসা বানাইছে তারা। সেগুলো হচ্ছে তারা ট্রাইব। এই ট্রাইব গুলা একজন আরেকজনের সাথে ডিলিংস যেটা করতো সেটাই ছিল তৎকালীন সময়ের আরব পলিটিক্স। অর্থাৎ একটা রাষ্ট্রীয় যে আমাদের বর্তমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর মতো জিনিসপত্র সেখানে ওভাবে ছিল না। এটা অনেকটা প্রোটো স্টেটিভ মানে অবস্থায় ছিল। যদি হচ্ছে বিষয়টা আমরা অনেকভাবে মানে ব্যাখ্যা করা যায়, বাট তারপর মূল কথা হচ্ছে যে তখন ট্রাইবালিজম ছিল। ট্রাইবালিজম মানে গোত্রতন্ত্র, গোত্র দিয়ে খেলাধুলা হইতো। এই জন্য আমি প্রথমে কিন্তু বলছিলাম, আবু জেহেলকে যখন বলছে যে তুমি কেন মোহাম্মদের কথা মেনে নিচ্ছ না, বা ওকে তুমি মিথ্যাবাদী বলো কিনা, ও বলে না আমি তো মিথ্যাবাদী বলি না, কিন্তু আমি যদি এখন ওর দাওয়াত মেনে নেই, হাশেমি বংশ, কুরাইশ ক্ল্যানের বাচ্চা কাচ্চা হইছে। হাশেমি একটা ট্রাইব, উমাইয়া একটা ট্রাইব, তারা ছিল মক্কার কিং ট্রাইব টাইপের আর কি। তারা ছিল মক্কার কিং ট্রাইব এবং কনফ্লিক্টিং ট্রাইব। হাশেমি ট্রাইব তো অলরেডি আপনার রিলিজিয়াস নেতৃত্ব নিয়ে আছে, কারণ কাবা শরীফের দেখাশোনা তারাই করে, সারা দুনিয়ার আরব বিশ্বের মধ্যে তারা সম্মানিত। উমাইয়ারা দেখে হচ্ছে অন্যান্য ডিপ্লোম্যাসি, পলিটিক্স, এটা সেটা এরকম বিষয়। উমাইয়ারা চাইতো হাশেমিদাররে ফালাই দিয়ে নিজেরা বসতে। আবু জেহেল বললো আমি যদি মোহাম্মদকে মেনে নিই, হাশেমিদেরকে তো আমি আমার ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল স্ট্যান্সও দিয়ে দিলাম। কথাটা বুঝছেন পলিটিক্স কিভাবে চলতেছে এখানে? এটা কি বলতেছে যে আমি বাংলাদেশ আর ভারত মারামারি করতেছে এরকম কথা, নাকি অনেকটা হচ্ছে আপনার আওয়ামী লীগ বিএনপির মতো, যে আমি বিএনপি বসে আছে, আওয়ামী লীগ এসে ফালাই দিয়ে আওয়ামী লীগ বসতে চাচ্ছে, এরকম কোন রকম মনে হচ্ছে? ফার্স্টেরটা না সেকেন্ডটা? সেকেন্ডটা। সেকেন্ডটা মনে হচ্ছে, তাই তো? গোত্রবাদী ব্যবস্থা ছিল তখন, ঠিক আছে? পলিটিক্সটা ছিল না গোত্রবাদী ব্যবস্থা। আচ্ছা, এজন্য আপনি দেখবেন গোত্রের এই বিষয়টা কিন্তু রাসূলের পলিটিক্সের অন্যতম একটা পয়েন্ট ছিল। এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। দেখেন, এরপরে যেহেতু জাহিলিয়াত প্রচলিত ছিল, জর্জার মুল্লুকতার, মাইট ইজ রাইট, আমার শক্তি বেশি, তোরে মাইরা আমি দখল করবো সবকিছু, ঠিক আছে? এই অবস্থা ছিল। এবং গোত্রবাদের একটা ব্যাপারও ছিল এরকম যে কোন একটা এলাকায় আপনি যদি ঢুকতে যাওয়ার সময় তখন আপনাকে সেই এলাকাতে কন্ট্রোল করা যে গোত্র আছে তার কাছ থেকে একটা লাইসেন্স নিতে হইতো, আমি এলাকা পাস করে যাব। যদি সেই লাইসেন্স আপনি না নিতেন, তারা এসে আপনারা মেরে ফেলবে, কারো কিছু বলার নেই। তখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা ক্রাইমস কোর্ট টাইপের কিচ্ছু হয় না। হুট করে তারা এসে আপনারা মেরে মরুভূমিতে লাশ ফালায় রাখবে, কিচ্ছু বলার নাই, কারো কেউ দেখবে না। রাসূল এসে এই বিষয়গুলোকে অনেক চেঞ্জ করছেন, এরা ধীরে ধীরে আমরা দেখব। দেখেন, রিলিজিয়ন একটা পাওয়ার ফ্যাক্টর ছিল। আমরা কিন্তু যে বর্তমান সেকুলারিজমের কথাটা বলি, সেকুলারিজম জিনিসটা কত 300 বছর আগে স্টেটের মধ্যে হাজির হয়েছে। এইটার আগে মোটামুটি 1000 বছরের ইতিহাসে রিলিজিয়ন ওয়াজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ পলিটিক্স অর দ্য পাওয়ার। তৎকালীন সময়ের লোকজন একটু বেশিরভাগ সময় মূর্তি পূজক ছিল, আরবে মূর্তি পূজক ছিল। তো সেটা হচ্ছে একটা তার রিলিজিয়াস ফ্যাক্টর হিসেবে, রিলিজিয়ন এই জিনিসটা, আইডোলাট্রি বা মূর্তি পূজাটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতো। এবার দেখেন, এই জায়গাতে তো পাওয়ারের কথা বললাম, এখন ইকোনমিও তো একটা পাওয়ার। ইকোনমির ক্ষেত্রে মদিনার লোকজন একটা থার্ড পার্টির উপরে খুব উল্লেখযোগ্য পরিমাণে তারা ইকোনমিক ভাবে ডিপেন্ডেন্ট থাকতো। দেখেন, আমরাও বর্তমানে বাংলাদেশ যেই রাষ্ট্রের কাছে বিশাল বিশাল ঋণ নিয়ে আছে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রগতভাবে কিন্তু কথা বলতে পারে না। দেখছেন কিনা? আমরা যেই বিশাল বিশাল রাষ্ট্রের অন্যান্য রাষ্ট্রের প্রতি যদি আমরা একটু অর্থনৈতিক ভাবে একটু ডিপেন্ডেন্স তৈরি হয়, আল্লাহ রাস্তায় সেই রাষ্ট্রের ব্যাপারে আমরা 2 পয়সার টু শব্দও করি না। এই জিনিসটা আপনারা দেখছেন বর্তমানে? জি ভাই। কিনা? আচ্ছা, বাংলাদেশে যখন আগের রেজিমের সময় কিন্তু বাংলাদেশ বিশেষভাবে ভারতের উপরে নির্ভরশীল ছিল। এখন ভারতের বিরুদ্ধে টু শব্দ তারা করতো না, কারণ টু শব্দ করলে ভারত দিবে ফালা, এখন ইকোনমিক স্যাংশন দিয়ে দেবে, ব্যাস আমি আর পারবো না কিছু, আমার দেশের লোক না খেয়ে পড়বে, এরকম ব্যাপার স্যাপার হইতো। তো যারা ইহুদি ছিল তারা কিন্তু একটা ইকোনমিক ডমিনেন্স মানুষের উপর রাখতো, মদিনার লোকজনের উপরে। আবার এই থেকে মেন্টাল ডমিনেন্স ছিল হচ্ছে কুরাইশদের উপরে। কুরাইশ মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি মক্কাকে যারা কন্ট্রোল করে, সে মক্কার কুরাইশের বিভিন্ন ট্রাইব ছিল, কুরাইশ ক্ল্যান, তাদের বিভিন্ন ট্রাইব।
তাদের একটা মেন্টাল ডমিনেন্স ছিল। তারা মদিনার লোকজন মনে করতো মক্কায় যে ডিসিশন নেয় সেটাই সব জায়গায় হয়, অর্থাৎ মক্কায় বৃষ্টি হইলে আমি মদিনাতে ছাতা ধরবো, এরকম একটা জিনিস ছিল। তো যাক, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল যে ইন্টারনাল ক্ল্যাশ অনেক বেশি ছিল মদিনাতে। আউস এবং খাজরাজ এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ট্রাইব ছিল। এই দুইটা ট্রাইব নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করতো কয়েক শত বছর যাবত, কেউ কেউ বলে 300 বছর যাবত এই দুইটা ট্রাইব নিজের মধ্যে মারামারি করতেছে। দে ওয়ার দ্য বিগেস্ট ট্রাইবস অফ দ্যাট টাইম মদিনাতে। এইসব মারামারি কাটাকাটি করে জেনারেশনের পর জেনারেশন ওয়াইপ আউট হয়ে গেছে। এখন তারা চিন্তা করলো যে ভাই এভাবে মারামারি করে থাকা যায় না, উই নিড সামবডি হু উইল সেভ আস। এটা একটা তাদের নিজের মধ্যে ডিমান্ড তৈরি হয়েছে। আবার ওদিক থেকে তাদের আশেপাশে এই যে জিউ যারা ছিল, এই জিউরা মিলে হচ্ছে হলো গিয়ে তাদের কাছে একটা প্রফেসি, মানে তাদের কাছেও একটা আশা ভরসা তৈরি হয়ে যাচ্ছিল ধর্মীয় দিক থেকে, যে আমাদের মনে একজন সেভিয়র আসবে। ইহুদিরা যেরকম একটা সেভিয়র চাইতেছে, মেবি আমাদের একটা সেভিয়র আসবে। এবং আলটিমেটলি দেখা গেল যে ওই সেভিয়র আর কেউ নন। মক্কায় গিয়ে যখন মদিনার লিডাররা যখন তারা গিয়ে কথা শুনলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের, তখন তারা বললেন যে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামই হচ্ছেন আমাদের অ্যাকচুয়াল সেভিয়র। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হাজির হয়েছেন একজন সেভিয়র হিসাবে। এবার বুঝছেন যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ারে সেখানে অধিষ্ঠিত হইতে পারলেন? বুঝতে পারছেন? জি ভাই। মাশাআল্লাহ। যাক, মেলা লম্বা আলোচনা তো, হয়তো অনেকে ঘুমায় টুমায় যেতেছেন, মাফ করে দিয়েন। আচ্ছা, আমরা ইনশাল্লাহ মূল আলোচনা, এই আলোচনাগুলো করে ইনশাল্লাহ আমাদের হয়তো বেশি সময় আমরা নিব না, আমরা চেষ্টা করবো একটু উপর দিয়ে যান, কারণ প্রত্যেকটা স্লাইড নিয়ে বিশাল বিশাল আলাপ করা যায়, বিশাল বিশাল এক একটা মানে বইও লেখা যেতে পারে। তারপরে আমরা খুব কনসাইজ করার চেষ্টা করতেছি। দেখেন, রাসূল যে পলিটিক্সটা করতেছেন, অর্থাৎ দ্য অ্যাক্ট এন্ড সায়েন্স অফ ডুইং থিংস উইথ দ্য গভর্নমেন্ট, the act and science with dealing with the government, the act and science of doing things inside the government and from the government to outside, ঠিক আছে? এই যে পলিটিক্সটা, এই প্রফেটিক পলিটিক্স বা নবুয়তি রাজনীতি বা এই রাষ্ট্রের ব্যাপার স্যাপারকে আমরা কি বলতে পারি? ডিভাইনলি গাইডেড আইডিওলজিক্যাল পলিটিক্স। ডিভাইনলি গাইডেড মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাকে নির্দেশনা দেওয়া হচ্ছে, আসমান জমিনের মালিক যিনি, তিনি সরাসরি নির্দেশনা দিচ্ছেন। আইডিওলজিক্যাল কারণ কি? বিকজ উই টক অ্যাবাউট ইসলাম। একটা আইডিওলজি তখন হয়ে গেছে। ইসলাম নর্মাল জাস্ট আমার ধর্মকর্ম করার বিষয় কিন্তু ইসলাম নয়, ইসলাম আরো ব্যাপক। আপনি যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন দেখবেন বিশাল একটা বিষয়, ব্যাপক একটা জিনিস। সো ইটস মোর অফ এন আইডিওলজি। সো এই আইডিওলজিক্যাল পলিটিক্স তিনি শুরু করেন এবং আইডিওলজিক্যাল স্টেট তিনি জারি করেন। আমেরিকার রাজনীতি দেখবেন, সেখানে কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক বলে, এগুলো যতটা না আইডিওলজিক্যাল তার থেকে বেশি মোর অফ এ স্ট্র্যাটেজিক পলিটিক্যাল। বাংলাদেশে যখন আপনি বিএনপি আওয়ামী লীগ দেখতেছেন, দে আর মোর অফ এ স্ট্র্যাটেজিক পলিটিক্যাল জিনিসপত্র, সেটা কিন্তু আইডিওলজিক্যাল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন, তিনি এটার মাধ্যমে একটা আইডিওলজিক্যাল স্টেট বানিয়েছেন, যেখানে সমস্ত গাইডেন্স আছে আসমানের উপর থেকে, এবং তিনি একটা আইডিওলজির মাধ্যমে চালাচ্ছেন, যেটা হচ্ছে ইসলাম। দেখেন, কিছু আয়াত আমরা হচ্ছে এখানে বলেছি যেগুলো নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ব্যাপারে বলতেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন যে আমার কাছে যেটা ওহী করা হয়, রিভিলড ফ্রম গড, সেটাই আমি ফলো করি। কোরআন শরীফের 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতে, আহকাফ সূরা আহকাফের 9 নম্বর আয়াতে। আরেক আয়াতে দেখেন সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই আয়াতটা একটু আগে পরে হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট, এটা ফন্টের ঝামেলা। তো যাই, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের থেকে কোনো কথা বলেন না, নিজের হাউস করার জন্য কোনো কথা বলেন না। বাংলাতে আমরা বলে হাউস করার জন্য কোনো কথা বলেন না। উনি যা বলেন সবকিছু তার প্রতি ওহী করা হয়। সো ইভেন পলিটিক্স যেটা উনি করেন, এটা উনি নিজে নিজে করতেছেন না, নিজের মন থেকে চাই করতেছি এটা না, আসমান থেকে তাকে ডিরেকশন দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ফাইনালি যেটা আল্লাহ, আমরা একটা আয়াত বলছি সূরা আহজাবের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে আপনাকে যা ওহী করা হয়েছে সেটাই হচ্ছে আপনি ফলো করেন। তাহলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100% ব্যাপার স্যাপার ছিল ডিভাইনলি গাইডেড। আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশনা দিচ্ছেন, এবং এটার মাধ্যমে তিনি একটা আইডিওলজিক্যাল অবস্থান তৈরি করেছেন, এবং তিনি তার স্টেটটাকে আইডিওলজিক্যাল স্টেট হিসেবে হাজির করেছেন। দেখেন, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে প্রফেটিক পলিটিক্স যেটাকে আমরা বলছি, সেগুলো কি কি পয়েন্ট ছিল? আমরা এখানে অনেক পয়েন্ট আনা যায়, আরো কমানোও যেতে পারে, কিন্তু আমি তো ভাই ছোট মানুষ, তো আমি হচ্ছে চেষ্টা করছি যে প্রত্যেকটা আলোচনাকে 12টা পয়েন্টে নিয়ে আসতে। অর্থাৎ রাসূল যতই পলিটিক্যাল কর্মকাণ্ড করেছেন, প্রত্যেকটা পলিটিক্যাল কর্মকাণ্ডর 12টা পয়েন্টকে ইমপ্লিমেন্ট করে করে হইতো। এটা হচ্ছে আমরা বলার চেষ্টা করতেছি, এখন দেখেন, আমরা যখন এখানে বলতেছি যে 12টা পয়েন্ট এটা করতো, আমরা অনেক সময় আপনারা দেখবেন যে এখানে পলিটিক্স এবং স্টেট, সোসাইটি
সবগুলা বিষয়ে আমরা ইন্টারটুইন্ড হয়ে আলোচনা করতেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপ্রোচ ছিল কিন্তু অল এনকম্পাসিং। একটা সিঙ্গেল কাজ দিয়ে আপনি সেখান থেকে পলিটিক্যাল মাসলা বের করতে পারবেন, সোশ্যাল মাসলা বের করতে পারবেন, পার্সোনাল মাসলা বের করতে পারবেন, সব বের করতে পারবেন রাসূলের সিঙ্গেল কাজকর্ম থেকেই। এজন্য রাসূলের অ্যাপ্রোচটা ছিল অল এনকম্পাসিং। আমাদের বর্তমানে যেরকম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটেগরাইজেশন করি, এই কাজটা পলিটিক্যাল, এই কাজটা সোশ্যাল, এই কাজটা ফ্যামিলি, রাসূলের অ্যাপ্রোচ গুলো কিন্তু এরকম ছিল না ওই সময়টাতে। ঠিক আছে, সিঙ্গেল কাজ থেকে আপনি অনেক কিছু বের করতে পারবেন। এজন্য আমরা যখন এখানে আলোচনা করব, আমরা কিন্তু স্টেট, পলিটিক্স, সোসাইটি একটু ইন্টারটুইন্ড হয়ে আলোচনা করব। যেহেতু আজকের টপিক হচ্ছে পলিটিক্যাল লিডার হিসেবে রাসূল কেমন ছিলেন। পলিটিক্যাল লিডার বলতে গেলে বুঝতে হবে পলিটিক্স হচ্ছে গ্রেটার ডমিনিয়ন, সেটার একটা অংশ হচ্ছে স্টেট, স্টেটের একটা অংশ হচ্ছে সোসাইটি। ঠিক আছে, তো পলিটিক্স মানে শুধু স্টেট বা রাষ্ট্রীয় ব্যাপার নয়, বরং অন্যান্য রাজনৈতিক ব্যাপার স্যাপার, সামাজিক ব্যাপার স্যাপার এর মধ্যে ইনক্লুডেড। এই জন্য আমার আলোচনাটা একটু দেখবেন টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক হচ্ছে। তো যাক, চলেন আমরা এটার আলোচনা করি ইনশাআল্লাহ। এটার পরে হচ্ছে আমরা মানে শেষ দিকে যাওয়ার চেষ্টা করব। আসেন, সো এই 12টা পয়েন্ট সবাই মোটামুটি দেখতেছেন তো? অনেক কালারফুল ব্যাপার স্যাপার, রং টং লাগাই দিছি আর কি। সব দেখতে পারতেছেন সবাই স্লাইডে? জি ভাই, দেখা যাচ্ছে। যাক, মাশাআল্লাহ। তো চলেন আমরা হচ্ছে এখানে আলোচনা করি। যারা এখানে আইআর এর স্টুডেন্ট আছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট আছেন, ডেভেলপমেন্ট স্টাডিজ এর স্টুডেন্ট আছেন, এমনকি যারা বিজনেস এর স্টুডেন্ট আছেন, আমার মনে হয় যে সবার জন্য এগুলো অনেক বেশি রেলেভেন্ট হইতে পারে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আপনারা আমার ভুল টুল হইলে আমাকে ধরা টরা দিবেন। তো দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পলিটিক্স এর অন্যতম পয়েন্ট, 12টা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে ইস্টাবলিশিং দ্য সোভারেন্টি অফ আল্লাহ। সোভারেন্টি মানে হচ্ছে দি সুপ্রিম ল গিভিং কন্ডিশন, বা দ্য সুপ্রিম মানে সুপ্রিমেসি, যেটাকে আমরা বলি একদম আলটিমেট ব্যাপার স্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্তমানে আমরা বলি জনগণ সমস্ত ক্ষমতার উৎস। তার মানে জনগণ যেটা চাবে সেটাই হবে। এটা হচ্ছে আইডিয়াল ডেমোক্রেসির কথা। আসলে কতটুকু আইডিয়াল ডেমোক্রেসি কোন জায়গায় দুনিয়াতে আছে আল্লাহ শুধু জানে, আমি জানি না। কিন্তু কথা হচ্ছে আইডিয়াল ডেমোক্রেসি বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এই কথাটার মানে সিম্পল ভাষায় বলে, আমি কোনো থিওরিটিক্যাল আলাপে, সিম্পল ভাষা হচ্ছে জনগণ যা চায়, জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণের প্রতিফলন বলতে এখানে সমস্ত জনগণের প্রতিফলন না, মেজরিটির প্রতিফলন। অর্থাৎ ডেমোক্রেসি বাই ইটস প্র্যাকটিক্যাল নেচার এটা একটা মেজরিটারিয়ানিজম। সবার না, কিন্তু ইউবিকুইটাস না, মেজরিটারিয়ানিজম, বেশিরভাগের মতামত, সংখ্যাগরিষ্ঠের মতামত এখানে আনা হয়। আমরা যদি আইডিয়াল ডেমোক্রেসির কথা বলি, সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে গিয়ে মেজরিটারিয়ানিজম হয়ে যায়, এবং সেখানে সভারেন্টি অফ দ্য উইল অফ দ্য পিপল সেখানে আনার চেষ্টা করা হয়। বা তারপরও সেটা প্রশ্নবিদ্ধ বিষয়, কতটুকু আনতে পারে সেটা একাডেমিক ডিসকাশনের বিষয়, আমরা সেদিকে যাব না। কথা হচ্ছে সভারেন্টি হচ্ছে জনগণের জন্য সেখানে বলা হয়। কেন? সোজা কথা, জনগণ যদি এখন চায় যে আমাদের দেশে মদকে লিগালাইজ করা হবে, আমাকে লিগালাইজ করতে হবে, রাষ্ট্রযন্ত্রে যারা আছে তাদেরকে লিগালাইজ করতে হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ যদি আজকে চায় যে আমরা মদকে নিষেধ করে দিব, মদকে নিষেধ করতে হবে। জনগণ যদি আজকে চায় যে আমি সমস্ত অশ্লীলতাকে অ্যালাউ করতে চাই, অ্যালাউ করতে হবে। জনগণ যদি আজকে চায় যে আমি সমস্ত অশ্লীলতা বন্ধ করতে চাই, তাহলে সেটা আমাকে করতে হবে। এটা হচ্ছে বর্তমানে মডার্ন যে ডেমোক্রেটিক স্টেট গুলোর কথাবার্তা বলা হয়, সেখানকার একটা আইডিয়াল কন্ডিশন হিসাবে বলা হয় আর কি। বাট কতটুকু আইডিয়াল, আবারও বলতেছি, দর্শক কোয়েশ্চেনস আর দেয়ার। ইসলামে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করছে, যে সোভারেন্টি অফ আল্লাহ। আল্লাহ যেসব জায়গাতে আলটিমেট কথা বলে দিছেন, ল দিয়ে দিছেন, এইটাই বাস। আমাদের যে স্টেটটা হবে থিওক্রেটিক স্টেট। থিওক্রেটিক কারণ কি? আল্লাহর ব্যাপার স্যাপার গুলো এখানে, আল্লাহর কথাবার্তা এখানে ইস্টাবলিশ হবে, এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে রাসূলের কথাবার্তা গুলোকে এখানে ইস্টাবলিশ করা হবে। ঠিক আছে, এই যে আপনারা এখানে সব দেখতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন আল্লাহ রাসূল যখন মক্কায় বলছিলেন, মক্কার লোকজন কেন নিজেকে পলিটিক্যালি থ্রেটেন মনে করতেছিল? যদিও রাসূলের আগেও অনেক একত্ববাদী মক্কায় ছিলেন, রাসূলের একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার মধ্যে গিয়ে কেন মক্কার লোকজন থ্রেটেন ফিল করা শুরু করলো? আমার মনে হয় প্রশ্নের উত্তরটা এখান থেকে কিছুটা হলেও পাওয়া যাবে। সেটা হচ্ছে, যখন আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি বুঝাই দিচ্ছি আমার জীবনের এখন টপ টু বটম, মাথার উপরের থেকে পায়ের নিচের পর্যন্ত, মাথার, এটা আমরা কি বলি বাংলাতে বলি চান্দি আর কি, ঠিক আছে, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে, মাথার চান্দির পথের পায়ের তলা পর্যন্ত, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বললাম আর কি, উপরের তো নিচ পর্যন্ত সমস্ত জায়গাতে আল্লাহর নিয়ম মানতে হবে। তাহলে এখানে আমার নিজের পার্সোনাল উইমস এন্ড ডিজায়ার থাকার সুযোগ নাই। এই জিনিসগুলো তারা ফিল করতে পারছে, এই জন্যই তো থ্রেটেন লাগছে।
বুঝতে পারছেন না? দুর্নীতি করতে পারবেন না, অসহযোগ করতে পারবেন, মানে উল্টাপাল্টা কাজ করতে পারবেন না, রাহাজানি করতে পারবেন না, হত্যা, খুন, অশ্লীলতা, ধর্ষণ এগুলো তারা করতে পারবে না তো। কারণ আল্লাহ এগুলো নিষেধ করছে, এটা মানতে হবে। না মানলে তুমি ভাই আউট অফ দ্য সিলেবাস। এটাই হচ্ছে বিষয়। সো আমরা এখানে দেখতে পারতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার একটা ব্যাপার ছিল, সমস্ত রেগুলেশন আল্লাহর কমান্ড এবং আল্লাহর প্রহিবিশন দিয়ে করা। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সভারেন্টি এস্টাবলিশ করতে তিনি কি করতেছেন? আল্লাহ সভারেন্টি এমনিই আছে, কিন্তু স্টেটের মধ্যে এস্টাবলিশ করতে গেলে কি করতেছেন? গড সেন্ট্রিক একটা লাইফ কোড, অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটা জিনিস লিল্লাহিয়াত, আল্লাহর জন্য। আল্লাহ যা বলেন তাই, আল্লাহর উপরে আর কোনো কথা নেই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আনকন্ডিশনাল ল গিভার হয়ে গিয়েছিলেন আফটার আল্লাহ, উইথ আল্লাহস পারমিশন। আল্লাহই বলছেন, এজন্য আমরা রাসূলকে আলটিমেটলি মানতেছি। এরকম অবস্থা। আল্লাহর সভারেন্টিটা সমস্ত এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ প্রত্যেকটা অ্যাফেয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সভারেন্টি ছিল হচ্ছে বেস, অর্থাৎ আল্লাহর উপরে কোনো কথা বলা যাবে না, সোজা কথা। এবং স্টেটের পাওয়ারটাও আল্লাহর সভারেন্টির উপর ডিপেন্ড করতেছিল, অর্থাৎ স্টেট ওয়াজ নট দি আলটিমেট হোল্ডার অফ পাওয়ার। এখানে স্টেট যদি এখন আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করে, ব্যাস তুমি স্টেটের বিরুদ্ধে কথা বলতে পারবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পলিটিক্স এখানে আনছে। স্টেট যদি আল্লাহর কথার বিরুদ্ধে কোনো কথা বলে, সে যদি জুলুমের কথা বলে, সে যদি মানুষকে হত্যা করা, মানুষের জীবনকে বিপন্ন করে দেওয়ার কথা যদি সে বলে, যেটা আল্লাহ নিষেধ করেছেন, অবশ্যই কথা বলার সুযোগ আছে। স্টেট ইজ নট দি আলটিমেট হোল্ডার অফ পাওয়ার এখানে। অর্থাৎ আল্লাহ সোভেরেন্টির প্রশ্নে স্টেটের পাওয়ার বেড়ে যায়, আল্লাহর সোভেরেন্টির প্রশ্নে স্টেটের পাওয়ার কমে যায়। রাসূলের পলিটিক্স আনছেন। ছোট্ট এক্সাম্পল দিয়ে এই আলোচনা শেষ করবো এই জায়গাটাতে, এই জায়গার আলোচনা। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছে ওয়ালা তাজাসসু, সূরা হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। জাসুসি মানে হচ্ছে গোয়েন্দাগিরি করা, মানুষের পিছে পিছে লেগে থাকা। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, আমি মানুষের পিছে পিছে তারে, মানে যেটাকে স্টক করা বা তার হচ্ছে তার প্রাইভেট স্পেসের জিনিসপত্র জেনে নিয়ে মানুষের অন্যদের সামনে কথা লাগায় দেওয়া, চগলখুরি করা যেটাকে বলে, এই জিনিসটা আমাদের সমাজে প্রচলিত আছে না? আছে নাকি নাই? জি ভাই, ব্যাপক আকারে আছে। ব্যাপক আকারে আছে, তাই না? ব্যাপক আকারে আছে। তো মানুষের প্রাইভেট স্পেসে আমি কিভাবে যেতে পারবো? আমি অবশ্যই তার সাথে আমার গোয়েন্দাগিরির মতো করতে হবে, তাই না? গোয়েন্দাগিরি করতে হবে। আল্লাহ এই গোয়েন্দাগিরি নিষেধ করছেন। এন্ড গেস হোয়াট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামিক স্টেটটা তিনি বানাইছেন, এখানে এই গোয়েন্দাগিরি করা স্টেটের পক্ষ থেকে নিষেধ ছিল। স্টেট নিজেও কোনোদিন কারো প্রাইভেট জিনিসের মধ্যে ঢুকতে পারতো না। কারো প্রাইভেট সে নিজে কি করে না করে ঢুকতে পারতো না। কারণ কি? ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কিন্তু হ্যাঁ, এখন কথা হচ্ছে যে গোয়েন্দাগিরি স্টেট করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে যেসব কারণে গোয়েন্দাগিরি করতে পারবো, স্টেটও সেই সেম কারণে গোয়েন্দাগিরি করতে পারবে। কিরকম? আমি যদি বুঝতে পারি যে আমার বিরুদ্ধে বা আমার ফ্যামিলির বিরুদ্ধে কেউ কোনো একটা ষড়যন্ত্র করতেছে এবং সেটা ডাইরেক্টলি জানার উপায় নেই, আমাকে ইনডাইরেক্ট মেথডে আমাকে যেতে হবে, এটা তো আমি করতে পারবো। ইয়েস অর নো? এটা আমার সিকিউরিটি, আমার প্রোটেকশনের জন্য। স্টেটও যদি দেখে, তার কাছে যদি কমপ্লিট 100% প্রমাণ যদি থাকে, এভিডেন্স যদি থাকে, সলিড একটা বেস যদি তার থাকে যে না, অমুক জায়গায় আমাকে আমাদের গভর্নমেন্টের বিরুদ্ধে, অমুক জায়গায় আমাদের ইসলামের বিরুদ্ধে, আইডিওলজির বিরুদ্ধে, সোভারেন্টি অফ আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু একটা করা হচ্ছে, স্টেট সেখানে চাইলে হচ্ছে গোয়েন্দাগিরি করতে পারবে। তাহলে দেখেন, আল্লাহর সোভারেন্টির প্রশ্নে স্টেটের পাওয়ার লিমিট করে দেওয়া হয়েছে। তার বলে দেওয়া হয়েছে তুমি এদুর করতে পারবে, এদুর করতে পারবা না। গড উইল কন্ট্রোল দ্য স্টেট, অন্য কেউ না। ঠিক আছে? সো এরপরে দেখেন, আমরা হচ্ছে এখানে আল্লাহ সোভারেন্টির কথাটা শেষ করলাম। এরপর দেখেন, ডিভাইন মরালিটি বেসড মেকানিজম, স্টেটের পলিটিক্সের সমস্ত মেকানিজম আল্লাহর পক্ষ থেকে আনা যে মরালিটি এবং ইথিক্স ছিল সেটার উপর বেস করে সবকিছু করা হচ্ছে। আচ্ছা, কিরকম সেটা? যেরকম একটা মোরাল ফ্রেমওয়ার্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করলেন সবার সামনে, যেখানে মূল চিন্তা ছিল যে আমার আখিরাতে লাগে আমার আলটিমেট সবকিছু। দুনিয়াতে আমার লাভ ক্ষতি যতটা না, তার থেকে আলটিমেট লাভ ক্ষতি হচ্ছে আখিরাতে। এই চিন্তাটা যখন আমি আমার নিজের পার্সোনাল লাইফে খাটাবো, পলিটিক্স করার সময় স্টেট লাইফে যখন আমি কাটাইতে যাব, তখন দেখবেন আমার মধ্যে কি হবে? রেসপন্সিবিলিটি আসবে, লায়াবিলিটি আসবে, অ্যাকাউন্টেবিলিটি আসবে, ইন্টিগ্রিটি আসবে, অনেস্টি আসবে। হ্যাঁ, এবং এইটাকে যখন পার্সোনাল লেভেলে, আমার পার্সোনাল স্ফেয়ারে যখন করতেছি, এবং অন্যান্য রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, ফ্যামিলি প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে যখন আমি এই মোরাল ফ্রেমওয়ার্কটা যখন আনবো, যেটা আল্লাহ এই নীতি নৈতিকতা শিখাই দিছে, সেটা যখন আমি আনবো, তখন আলটিমেটলি কি হয়ে যাবে? আমার পলিটিক্সটা আর পলিটিক্স থাকবে না, এটা একটা ইবাদত হয়ে যাবে। কারণ পলিটিক্স আপনাকে তখন শিখাবে, পলিটিক্স করবা ঠিক আছে, কোনো সমস্যা নাই, রাষ্ট্র চালাবা ঠিক আছে, সমস্যা নাই, রাজনীতি করবা শিখায়, সমস্যা নাই, চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, রাহাজানি করা যাবে না,
ডিসঅনেস্ট হওয়া যাবে না, মানুষের হক অন্যায়ভাবে খাওয়া যাবে না। এইভাবে করে যদি কেউ স্টেট চালাতে চায়, আপনি আমারে বলেন বর্তমানে যে আমরা আজে বাজে রাজনীতি দেখি সেটার চেহারা দেখতে পারবো কখনো? দেখতে পারবো? ইয়েস অর নো বলেন। এরকম মোরালিটি যদি সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঢুকাই দিয়েছেন, এই মোরালিটির চর্চা যদি সব জায়গায় থাকে, আমরা কি মানুষের হক মেরে খাওয়া দেখতে পারবো? কোনদিন আর দেখবো? দেখবো না। চুরি, রাহাজানি, বাটপারি, ডাকাতি এগুলো আমরা কোনোদিন দেখবো রাষ্ট্রীয় ব্যক্তিত্বের কাছ থেকে? না। না, দেখবো না। হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, এগুলো আমরা কোনোদিন দেখবো না। কেন আলটিমেটলি মানুষজন তখন আখিরাত নিয়ে চিন্তা করে, আখিরাত সেন্ট্রিক একটা মোরাল ফ্রেমওয়ার্ক দিয়ে সে চিন্তা করে। আসেন পরের জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ইন্টারেস্টকে আপহোল্ড করছেন, কেননা বেসিক্যালি হি ইজ এ মুসলিম এবং তাকে যারা অনুসরণ করে তারা মুসলিম। এই মুসলিম ইন্টারেস্ট যেটা, সেটাকে তিনি রক্ষা করছেন। এটা পলিটিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা মাঝে মাঝে নিজেদেরকে হারায় ফেলাই। এই মুসলিম ইন্টারেস্টকে আপহোল্ড করা, মুসলিম স্বার্থটাকে মাথায় রাখা, এটা রাসূলের পলিটিক্সের অন্যতম একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। ঠিক আছে, সো এই জন্য দেখতেছেন পলিটিক্যাল ডিসিশন গুলো সব মুসলিম ইন্টারেস্টকে মাথায় রেখে করা হয়েছে। সবগুলো মুসলমানদের যে ওভারঅল বেটারমেন্ট, এটা ছিল আমাদের টপ প্রায়োরিটি। এবং আমাদের গভর্নমেন্টটা মুসলিমদের দ্বারাই কিন্তু ফর্ম ছিল, নন মুসলিমদের কিন্তু সেখানে ছিল না। মানে অন্তত ডিসিশন মেকিং প্যানেল গুলাতে নন মুসলিমদের সেখানে জায়গাটা ছিল না মদিনাতে। কিন্তু তার মানে কি এটা ডিসবিলিভ, যারা নন মুসলিম ছিল, যারা কাফের ছিলেন, তাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে? নো, হেল নো, কারো প্রতি কোনো ইনজাস্টিস করা হয়নি। কেননা ইসলাম তো আসছে জাস্টিস কি ইস্টাবলিশ করতে। আমি একটি জাস্টিস কি আমার শুধু মুসলমানদের জন্য? নো, নন মুসলিমদের জন্য জাস্টিস, কোন ধরনের ইনজাস্টিস করা হয়নি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও তো পাওয়া যায় যে ইসলামিক রাষ্ট্রের মধ্যে যদি কোনো অমুসলিমের বিরুদ্ধে কোনো মুসলমান যদি তাকে যদি হত্যা করে, অথবা কোনো অমুসলিম যদি তার সম্পদের উপর কোনো সমস্যা তৈরি করে, কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের উপর, ইসলামিক রাষ্ট্রে অবস্থানরত কোনো অমুসলিমের উপর এই সমস্যাগুলো যে সে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসের মধ্যে, আপনার হাদিসের কিতাব খুলে দেন, রাসূল বলেন কিয়ামতের দিন আমি সেই মুসলমানের বিরুদ্ধে দাঁড়াবো। কথা বুঝতে পারছেন? কোনো ইনজাস্টিসের সুযোগ কারো প্রতিই নাই। কিন্তু হ্যাঁ, যেহেতু আমরা মুসলিম স্টেট, অবশ্যই একটা মুসলিম ডমিনেন্স তো এখানে থাকবেই ভাই, এটা তো পলিটিক্স এর মূল একটা কথাই, তাই না? আমি যদি একটা মানে সার্বিক কিছু করতে চাই, অবশ্যই দেখা যাবে আমার ইন্টারেস্টটা হিন্ডার্ড হবেই। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি যখন ডমিনেন্স নিয়ে নিছি, অন্যদের প্রতি বা বিপরীত মতের প্রতি আমি একটা ঢালাও ভাবে একটা পগ্রোম চালাচ্ছি। নো, এটা ইসলামের শিক্ষা নয়। বরং জাস্টিস টু অল বাট ডমিনেন্স টু পাওয়ার্স, এটা রাসূলের পলিটিক্স একটা পয়েন্ট ছিল। উই হ্যাভ টু মেক দিস পয়েন্ট, উই হ্যাভ টু বি অনেস্ট অ্যাবাউট দ্যাট। এবং এটাই আসলে তো হয় এবং হওয়াই উচিত। কারণ যারা মুসলিমের সহযোগী, তারাই যখন রাষ্ট্রে যায়, তারা মুসলিমকে সহযোগিতা করে জুলুম বন্ধ করে দেয়। কথা বুঝতে পারছেন? এটা আছে বিষয়। যাক, পরের জায়গা, এই জায়গাটা নিয়ে, এই পয়েন্টটা নিয়ে আমাদের অনেকের, এমনকি মুসলমানদের মধ্যে ঝামেলা আছে, আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পর্ককে আইডিওলজির বেস করে, অর্থাৎ ইসলামকে বেস করে তিনি সমস্ত সম্পর্ক, পার্সোনাল থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে তিনি আইডিওলজি বেস রিলেশনশিপ তিনি করছেন। অর্থাৎ আমি শুধু অ্যারাব বলে আমার কথা না, বা নন অ্যারাব বলে কথা না, আইডিওলজিকে বেস করে। কিরকম রিলেশন গুলো করা হয়েছিল? ফেইথের উপর, যারা ইমানদার তাদের উপরে। দেখেন, ব্রাদারহুড টু দ্য মুসলিমস, মুসলমান যারা তারা আমার ভাই ভাই, বাস। ফ্রম দ্য পার্সোনাল লেভেল টু স্টেট লেভেল, সব জায়গাতে। বেনেভোলেন্স টু দ্য নন কম্ব্যাটেন্ট ডিসবিলিভার্স, মানে হচ্ছে যারা যেসব কাফের বা যারা মুশরিক ছিলেন, যারা হচ্ছে ইমান আনেন নাই, ঠিক আছে ইমান আনেন নাই, ওকে, কিন্তু তারা আমার মুসলমানদের বিরুদ্ধেও কিছু করতেছেন না। রাসূল তাদের প্রতি বেনেভোলেন্স দেখাইছেন, দয়া, ন্যায় বিচার, ন্যায় আচরণ, এগুলো তিনি দেখাইছেন। কিন্তু যারা কম্ব্যাটেন্ট ডিসবিলিভার, অর্থাৎ যারা মুসলমানদের সাথে মারামারি করতেছে, ভাই এটা তো একটা কমন সেন্স, তাই না? যে আমি যদি এখন আমার সাথে যে মারামারি করতেছে, তারা যদি আমি এখন গিয়ে ফুল ধরাই দিই, সে আমার হাত থেকে ফুলটা নিবে এবং আমার পেটে ছুরি চালাই দিবে, তাহলে ভাই এটা তো আমার নিজের পার্সোনাল জায়গা থেকে একটা সেলফ সিকিউরিটি একটা জায়গা থেকে, যে আমি আসলে কার প্রতি বন্ধু হব, কার প্রতি শত্রু হব, এটা তো আমাকে ঠিক করা প্রয়োজন, জানা প্রয়োজন। দুনিয়াটাকে এতটাই মানে আমরা মানে ইজি গোয়িং ভাবলে সমস্যা। দুনিয়াটা অনেক কঠিন, এটা সত্যি কথা, কিন্তু দুনিয়াকে বেটার করার চেষ্টা আমরা করব, কিন্তু আমাদেরকে দুনিয়ার বাস্তবতাও মানতে হবে। সো ব্রাদারহুড টু মুসলিমস, বেনেভোলেন্স টু নন কম্ব্যাটেন্ট ডিসবিলিভার্স, এবং এনমিটি টু কম্ব্যাটেন্ট ডিসবিলিভার্স। মক্কার লোকজন আসছে, মদিনার লোকজন সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করছে, মুসলিম অমুসলিম অ্যালাইক, এরকম একটা জিনিসপত্র ছিল। এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন, এই সেম কথাগুলো আমরা এখানে বলতেছি। এবং কোনো ব্যক্তি যদি নন মুসলিম থেকে মুসলমান হয়ে যেত, যেই মুহূর্তে সে মুসলমান হয়েছে, তখনই সেই মুহূর্ত থেকে তাকে সমস্ত মুসলিম সিকিউরিটি এবং প্রোটেকশন তাকে দেওয়া হতো।
অর্থাৎ তুমি কি 3 মাস যাবত তারে বসায় রেখা তারে হচ্ছে প্রবেশন পিরিয়ডে রাখা, এই ধরনের জিনিসপত্র ছিল না। যখন সে ইসলাম গ্রহণ করছে, ব্যাস তুমি এখন থেকে মুসলমান, তুমি আমার ভাই, সোজা কথা। আইডিওলজি বেসড একটা রিলেশনশিপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ক্ষেত্রে করলেন তার পলিটিক্স এর অংশ হিসাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে মিশনারি, মিশন বেসড একজন দাওয়াতি ফিগার হিসেবে তিনি কাজ করেছেন। কিরকম? সমস্ত কাজে তিনি যখন রাষ্ট্রের কাজ করতেছেন, তাকে দেখে বোঝা যাচ্ছে, তার কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে এটা মুসলমানরা করেন, এরকম উন্নত মানের কাজ মুসলমান করেন। সোসাইটির ক্ষেত্রে যখন কাজ করতেছেন, সেটা দেখে বোঝা এটা মুসলমানরা করে। স্টেট অ্যাপারেটাস থেকেও পর্যন্ত তারা সবাই মিশনারি একটা ফিগার হিসেবে তারা সবাই ছিল, এবং স্টেট লেভেল থেকে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা হইতো। এটা হলো রাসূলের পলিটিক্সের অন্তর্গত। এখন ইসলামের দিকে আহ্বান করা হইতো মানে কি এটাকে জোর করা হইতো? না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে লা ইকরাহা ফিদ-দীন, ধর্ম ইসলামে প্রবেশ করানোর জন্য কোন রকমের জোর জবরদস্তি নেই। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আসছে লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। কিন্তু এটাও কথা, সঠিক এবং খারাপ, সঠিক পথ এবং বেঠিক পথ দুইটা আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। কাজে সঠিক পথটা মানুষকে দেখায় দেওয়া এবং বেঠিক পথটা চিনায় দেওয়া, এটাও রাসূলের পলিটিক্সের অংশ ছিল। Even though he called everyone and never forced anyone to accept Islam, তারপরও মানুষকে সত্য পথটা তো চেনাতে হবে, সেটাও তার কাজ ছিল। He was not a monk, সন্ন্যাসী ছিলেন না যে বসে মানে নিজের মতো বসে কোন একটা মসজিদ মাদ্রাসায় বসে থাকে, এরকম না। He was a social man, he was a political man, সবার সাথে তার একটা ডিলিংস এর ব্যাপার স্যাপার ছিল। ঠিক আছে, তো যাক, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। এবার দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্টেবল গভর্নেন্স, এটা হচ্ছে তার পলিটিক্স এর পার্ট ছিল। কিরকম? রাসূল হিসাবে মুসলিমদের কাছে আনকন্ডিশনাল অ্যালিজিয়েন্স, কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াতে আসে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলছেন তাই আমি রাসূলের আনুগত্য করব। রাসূলের আনুগত্য কিরকম? আনকন্ডিশনাল। আমি মুসলিম হিসাবে আনকন্ডিশনাল। রাসূল বলছেন দিস ইজ দিস, ব্যাস, আমার আর কোনো কথা নাই। সূরা আহজাবে এই বিষয়ে আয়াত আসছে, অন্যান্য সূরাতে এই বিষয়ে আয়াত আসছে। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার মাধ্যমে কি হলো? মুসলমানদের একদম ইউনিফাইড নেতৃত্বের পজিশন একমাত্র আল্লাহ রাসূলের পলিটিক্স। ঠিক আছে, এখানে একটা ধর্মীয় ব্যাপার স্যাপারও ছিল, অবশ্যই একটা ইসলাম, একটা দ্বীনি ব্যাপারও এখানে ছিল, তবে আমরা সেই দিকে আমরা যাবো না, যেহেতু পলিটিক্স নিয়ে আলোচনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ করলেন, তিনি এখানে এসে মুসলিমদেরকে নিয়ে সমস্ত মুসলিমদের ধরে মারামারি কাটাকাটি শুরু করছেন, বিষয়টা এরকম নয়। বরং দেখা গেছে যে তিনি মানুষকে নিয়ে একটা চুক্তি করছেন, সবাইকে নিয়ে এসে, মদিনাতে যারা ছিলেন, মদিনার আশেপাশে যারা ছিলেন, সবাইকে নিয়ে এসে একটা চুক্তি করছেন। চুক্তি করে সবাইকে একটা সেম পারপাজে নিয়ে আসছেন। সেম কাজগুলোকে তিনি তৎকালীন যে ইহুদি যারা থার্ড পাওয়ার, ইকোনমিক পাওয়ার হিসেবে কাজ করতো মদিনাতে, তাদের সাথে সেম চুক্তি করছেন। কি চুক্তিটা করছেন? সেই চুক্তিটা হচ্ছে যে আমরা সবাই নিজেরা নিজেদের ধর্ম ঠিক আছে মানতেছি, মুসলিম ডমিনেন্স থাকবে, এটা ঠিক আছে, আল্লাহ রাসূল স্টেট লিডার হবেন, এটাও ঠিক আছে। মদিনাকে যখন আমরা অ্যাটাক হবে, তখন আমরা সবাই সেম জেনারেল ইন্টারেস্ট থেকে, কমন ইন্টারেস্ট থেকে সবাই মদিনাকে হেফাজত করবো। আপনারা এই যে ট্রিটিটা বা এই চার্টারটাকে চার্টার অফ মদিনা হিসেবে চিনেন, বা মদিনা সনদ হিসেবে আপনারা চিনেন। মদিনা সনদটা, এটা যদিও এটা নিয়ে অনেক ঐতিহাসিক আলোচনা আছে, এটা সঠিক কিনা বেঠিক কিনা ছিল কিনা, কিন্তু কথা হচ্ছে মদিনা সনদ টাইপের যে একটা কনস্টিটিউশন টাইপের একটা ট্রিটি যে অ্যাটলিস্ট হয়েছিল, একটা চুক্তি যে হয়েছিল বিভিন্ন জাতি গোত্রের মধ্যে, বিভিন্ন গোত্র এগুলোর মধ্যে, এটা কিন্তু সত্য। আপনারা আবারও দেখতেছেন, আমি বলছিলাম যে তখন ছিল গোত্রবাদ, এই জন্য গোত্র এখানে ইম্পর্টেন্ট। গোত্র, আচ্ছা, স্টেটের বিভিন্ন রেসপন্সিবিলিটিকে অ্যাকচুয়াল কেপাবল পার্সোনালদেরকে বসানো হয়েছিল, আবজাব লোককে বসানো হয়নি। এমনকি দেখা গেছে অনেক সময় মুসলমানদের মধ্যে দুইজন, একজন মুসলমানের ঈমান অনেক বেশি কিন্তু তার ক্যাপাবিলিটি একটু কম, আরেকজন মুসলমানের ক্যাপাবিলিটি অনেক বেশি, ঈমানও মোটামুটি সেরকম লেভেলের। রাসূল ক্যাপাবল লোককে সেখানে বসাইছেন। কিরকম? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন যে যে মানে রাসূল, আপনি আমাকে কেন কোন জায়গায় গভর্নর বা দায়িত্ব দেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আবু যর, তুমি কিন্তু দুর্বল মানুষ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে আবু যর, তোমার ঈমান অত্যন্ত চাঙ্গা, কিন্তু স্টেট অ্যাফেয়ার্স খুবই ভয়ানক একটা পিচ্ছিল জায়গা, এই জায়গায় সবাই হ্যান্ডেল করতে পারে না, সুতরাং তাদেরকে দেওয়া হচ্ছে যারা এগুলাতে যোগ্য। ফাইনাল একটা পয়েন্ট, আপনি দেখেন যেসব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাইরেক্ট কোনো ডিভাইন ডিক্রি ছিল না, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন তুমি তোমার সাহাবীদের সাথে পরামর্শ করো। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া শাওয়িরহুম ফিল আমর, বিভিন্ন ব্যাপার স্যাপারের মধ্যে তুমি সাহাবীদের সাথে পরামর্শ করো। ফা ইদা আযামতা, যখন তুমি কোনো ডিসিশন নাও, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। অর্থাৎ তুমি কনসালটেশন করো সেসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো দিক নির্দেশনা নাই। তাহলে রাসূল
যদিও তিনি আল্লাহ রাসূল, তিনি সাহাবীদের সাথেও পরামর্শ করেছেন যখন কনসালটেশন আনবেন তখন পার্টিসিপেশন হবে, যখন পার্টিসিপেশন হবে তখন যারা পার্টিসিপেট করছে তাদের স্টেট হয়ে উঠবে, যখন আপনি জ্ঞানীদের পার্টিসিপেশন করছেন স্টেট হবে জ্ঞানীদের, যখন জনগণকে পার্টিসিপেট করাচ্ছেন স্টেট হবে জনগণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড থেকে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। এটার মাধ্যমে যত বেশি আপনি জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন, জ্ঞানী সম্পৃক্ততা বাড়াচ্ছেন, তখন আপনার গভর্নেন্স হয়ে যাচ্ছে স্টেবল। এই স্টেবিলিটি অর্জন করার জন্য আমাদের এগুলা দরকার, রাসূল কিন্তু দেখাই দিয়ে গেছেন। যাক, আমাদের আলোচনা মোটামুটি আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, আমরা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ডিফেন্সের ব্যবস্থা নিয়েছিলেন। সেই ডিফেন্সের ব্যবস্থাগুলো হচ্ছে, দেখেন যে প্রতিনিয়ত যে গাজওয়া এবং সারিয়া, তিনি তার মানে একটা স্টেটকে হেফাজত করতে হলে তার আর্মস তো লাগবেই। তো আর্ম ডিফেন্স যেগুলো, সেগুলোকে কিন্তু তিনি ফ্যাসিলিটেট করেছিলেন। এটা লাগবেই। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এগুলো কেন হয়েছিল? কেন হয়েছিল আমরা ইতিহাস পড়লে দেখতে পাই। এগুলো কিন্তু আমরা স্টেটকে হেফাজত করার জন্য এবং স্টেটের যে মানে মানে কি স্টেবিলিটি, ফিজিবিলিটি, এগুলাকে আরো রক্ষা করার জন্য, এগুলাকে আরো সামনে অ্যাডভান্স করার জন্য সেটা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাত মানে বর্ডার গার্ড, এই যে আমরা আজকে বিজিবি বলি, একসময় সেটা বিডিআর ছিল, বর্ডার গার্ড। এই বর্ডার গার্ডের সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছেন এবং এই বর্ডার গার্ডকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটা ইবাদতের মতো বলেছেন, যে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি সীমান্ত পাহারা দেয় সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় কাটাচ্ছে, মানে যে ব্যক্তি আল্লাহর মানে এই ইসলাম মুসলমানদের দেশের সীমান্ত পাহারা দেয় সে যেন আল্লাহর রাস্তায় কাটাচ্ছে। দেখেন, ডিফেন্স ফোর্সটাকে আরো ডেভেলপ করার জন্য সেটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছে, সেই কাজটা আল্লাহ রাসূল করেছিলেন। দেখেন, এরপরে এই যে আমাদের মিলিটারি অ্যাক্টিভিটিস গুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলিটারি অ্যাক্টিভিটিস গুলোর জন্য, মানুষকে চাঙ্গা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, ইন্সপিরেশন দিয়েছেন যে শহীদ হওয়া, একটা সঠিক যুদ্ধগুলোতে যাওয়া, শহীদ হওয়া এবং যারা শহীদ হচ্ছে তাদের ফ্যামিলিকে হেল্প করা, এসব বিষয়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্সপিরেশন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারাবিয়ান ছাড়াও অন্য স্ট্র্যাটেজি গুলো নিছেন। উনি এটা অ্যারাবিয়ান স্ট্র্যাটেজি না কেন, এটা অনারবি স্ট্র্যাটেজি কেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যেমন খন্দকের যুদ্ধ আমরা সবাই জানি, খন্দকের যুদ্ধ আসলে অ্যাকচুয়ালি নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। আহজাবের যুদ্ধ কেন খন্দকের যুদ্ধ নাম হলো জানেন? কারণ খন্দক জিনিসটা মানে হচ্ছে পরীক্ষা, মানে ট্রেঞ্চ, ব্যাটল অফ ট্রেঞ্চ বলে, ট্রেঞ্চ। ট্রেঞ্চের যে আইডিয়াটা, অর্থাৎ মদিনার আশেপাশে একদম বিশাল গর্ত করে 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 একটা একটা মানে আন্ডারগ্রাউন্ড রেজিস্ট্যান্স তৈরি করা এবং এখানে আমাদের হচ্ছে লাগে আর্ম ফোর্সকে বসায় রাখা। মক্কার লোকেরা জীবনেও এই জিনিস দেখে নাই। এই আইডিয়া কিন্তু রাসূলকে দিয়েছিলেন সালমান আল ফারিসি। সালমান আল ফারিসি ছিলেন রাসূলের সাহাবী, যিনি পার্সিয়া থেকে, সেই ইরান থেকে এসে রাসূলের কাছে মুসলমান হয়েছেন। ইরানের যে ডিফেন্স ফোর্স ছিল তারা এই ধরনের কিছু ট্যাকটিক তারা করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় সেটাকে গ্রহণ করছে। কেন? রাসূল দেখছেন যে এটা হচ্ছে এখনকার মুখ্য জিনিস, কাজেই আপডেটেড স্ট্র্যাটেজি গুলোকে তিনি ইকুইপ করেছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে যুদ্ধ বা অন্যান্য বিষয়গুলো ছিল, তার মিলিটারি এবং পলিটিক্যাল এক্সপার্ট যারা আছে তাদের সাথেও লাগে তিনি ডিসকাশন করেছেন যখন কোন স্পেসিফিক ডিভাইন ডিগ্রি ছিল না। কিরকম উদাহরণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যাচ্ছেন। বদর যুদ্ধে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে এক জায়গাতে অবস্থান নিতে বললেন। রাসূলের কাছে তখন এক সাহাবী এসে বললেন, হযরত সাদ এসে বললেন যে রাসূল, এটা কি আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা আপনি দিচ্ছেন, নাকি এটা আপনি আপনার একটা মানে পরামর্শ বা আপনার একটা খেয়াল আপনি দিচ্ছেন? রাসূল বললেন যে এটা আমার পার্সোনাল একটা চিন্তা ভাবনা থেকে আমি দিচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ বললেন যে রাসূল, আমার মনে হয় এই জায়গাটা চুজ না করে আরেকটা জায়গা চুজ করা। সেটা কি রকম? একটু উঁচু ভূমিতে মানে চুজ করা, যাতে করে কাফেররা থাকে নিচু ভূমিতে। যুদ্ধ যখন হয় তখন দেখা যাবে যে যদি বৃষ্টি এটা সেটা যখন হয় তখন হচ্ছে এদিক দিয়ে তাদের দিকে পানিগুলা যাবে, তাদের সব জিনিসপত্র কাদা কাদা হয়ে যাবে, তারা দেখা যাবে খুব একটা মানে ডিসঅ্যাডভান্টেজে পড়ে যাবে। আর আমরা উপরে যখন আসি, এই উপরে থাকলে আমাদের উপরে অ্যাডভান্টেজ বেশি হবে। রাসূল সেটা নির্দ্বিধায় গ্রহণ করে নিছেন, কারণ এবার সে কোনো স্পেসিফিক ডিভাইন কোনো ডিগ্রি ছিল না। এই জন্য তিনি কনসাল্ট করছেন কার সাথে? মিলিটারি এবং পলিটিক্যাল এক্সপার্টদের সাথে। এই জায়গা তিনি ওপেন রাখছেন। এবং ফাইনাল যেটা তিনি করছেন সেটা হচ্ছে মিলিটারি অপারেশন গুলোর ক্ষেত্রে আইডিওলজিক্যাল প্রপোগেশন তিনি করছেন, প্রোপাগেশন। অর্থাৎ তিনি মিলিটারি খালি যুদ্ধ করে মারামারি করেন নাই, তিনি সেখানে গিয়ে ইসলামের দাওয়াতের ব্যবস্থাও করছেন। অর্থাৎ মুসলমানরা সমস্ত জায়গাতে একটা মিশনারি যেন হয়ে যায় সেই চেষ্টায় তিনি কিন্তু করেছেন। যুদ্ধ আর তখন যুদ্ধ ছিল না, এটা আসলে ছিল বেসিক্যালি আমরা দাওয়াত দিতে গেছি, তারপর যখন মারামারি হয়েছে মারামারি করছি অবস্থায়। এরপরে আমরা দেখতেছি যে কনসিস্টেন্টলি তিনি সোশ্যাল, কালচারাল, ইকোনমিক রিকনস্ট্রাকশন তিনি করেছেন। কিরকম করেছেন? যেমন একটা ইম্পর্টেন্ট ছিল উখুয়াত প্রজেক্ট। উখুয়াত প্রজেক্টটা ছিল মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছিল, আর আনসার হচ্ছে যে যারা মদিনাতে বসবাসরত মুসলমান ছিলেন। রাসূল যখন মুহাজিরদেরকে নিয়ে যখন এখানে আসলেন, আসার পরে রাসূল সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব বলে দিলেন
এই মুহাজিরের সাথে এই আনসারকে একটা পেয়ার করে দিলেন যে তোমরা হচ্ছে একটা গ্রুপ, তোমরা এখন নিজেরা নিজেদের মধ্যে জিনিস করবা। এবং সানন্দে সাহাবায়ে কেরাম তখন সেটা গ্রহণ করছেন। এবং এমনও হয়েছে কোন একজন সাহাবী অত্যন্ত ধনী, তার আর এক মুহাজির যে সাহাবী, সে মুহাজির তো সমস্ত কিছু, তার বাড়ি ঘর সব ছেড়ে চলে আসছেন। চলে আসার পরে সেই সাহাবী তাকে বলতেছেন যে ভাই আপনার কি লাগবে খালি বলেন, আমার সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিচ্ছি, আমার 2জন ওয়াইফ আছে, এমনকি এই ঘটনাও আসে, আমার 2জন ওয়াইফ আছে, আপনি দেখেন আপনার কাকে হচ্ছে আপনার চয়েসে হয়, আমি সেই ওয়াইফকে আমি ছেড়ে দিচ্ছি, আপনি সেই ওয়াইফকে আপনার ওয়াইফ হিসেবে একটা সময় কবুল করে নেন। এরকম ব্যাপারে দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন জায়গাতে তার অ্যাপয়েন্টমেন্ট গুলো দিতেন, দেখা যেত যে কোন জায়গাতে অনেকজন লিডার ছিলেন, কোন ট্রাইবের, এই ট্রাইবেল লিডারদের যারা ছিলেন তারা যখন ইসলাম গ্রহণ করতো, সেই ট্রাইবেল লিডার হিসেবে তাদেরকেই পাঠাতেন, কেননা তারা তাদের ট্রাইবকে বেশি করে চিনে। দেখেন আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যেটা করছেন যে মুসলিম ডমিনেন্সকে তিনি ইন্ট্যাক্ট রাখছেন, কিন্তু নন কমব্যাটেন্ট যারা ডিসবিলিভার, যারা কাফেররা, যারা মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ কিছুই করে নাই, তাদের সাথে একটা পজিটিভ অ্যালায়েন্স তিনি করছেন। পলিটিক্সটা বুঝেন, কারণ আমাকে তো একসাথে থাকতে হবে, চলতে হবে, সবাইকে ধরে মারামারি কাটাকাটি করে এটা ইসলামের নীতি নয়, বরং সবার সাথে যতটা সম্ভব পজিটিভ ভাবে অ্যালায়েন্স করা যায় সেটাই। কিন্তু কেউ যদি আমার বিরুদ্ধে বা এই অস্ত্র নিয়ে সবকিছু নিয়ে যে দাঁড়ায় যায়, তাকে প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় নেই। রাসূল কালচারাল কিছু ব্যাপার আছে, কিরকম একদম মুসলিমকে আইডেন্টিফাই করে এরকম কালচারাল এলিমেন্ট গুলা তিনি এখানে এনে হাজির করছেন। ঈদের নামাজ, জুমার নামাজ, ঈদের অনুষ্ঠানগুলো, আমাদের যে লাইফস্টাইল, মুসলমানদের স্পেসিফিক লাইফস্টাইল যেগুলো ছিল সেগুলো, ইকোনমিতে তিনি অনেক কিছু এনেছেন, আদল এবং ইহসানের ভিত্তিতে জেনারেল ইকোনমি, স্পেসিফিক কিছু জিনিস যেমন রিবা, সুদ জিনিসটাকে তিনি বাদ দিয়েছেন, যাকাতকে আনছেন, ট্রানজাকশন রুলগুলোতে ইসলামের নিয়ম নীতি আনছেন। আরেকটা যেটা করছেন, এইসবের মাধ্যমে যখন এই ইহুদিরা যে একটা ইকোনমিক ডমিনেন্স চালাইতেছিল থার্ড পার্টি হিসাবে, তিনি সেই জিনিসটা আস্তে আস্তে করে সরাই দিয়েছেন। কারণ কি? কারণ ইকোনমিক ডমিনেন্স কেন ছিল? কারণ মদিনার আনসার যারা ছিলেন তাদের টাকা পয়সা একটু কম ছিল, ইকোনমিক যারা জিউদের কাছে হেল্প নিতে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস তিনি যখন প্রপোজিশন করেন, বিজনেসকে তিনি প্রমোট করেন, এবং তার সাথে যখন মিলিটারি এক্সপেডিশন গুলো হইতো, সেই মিলিটারি এক্সপেডিশন গুলোর সময় গনিমতের যে জিনিসগুলো আসতো, বা কোনো এলাকা যখন বশ্যতা স্বীকার করে তারা জিজিয়া দিতে বাধ্য হইতো, বা অন্যরকম জিনিসপত্র, এভাবে করে করে স্টেটের মধ্যে আস্তে আস্তে ওয়েলথ অ্যাকুমুলেশন গুলো আসা শুরু করে, এবং সেগুলো দিয়ে আলটিমেটলি মুসলমানদের বা মদিনাবাসীর একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স তৈরি হয়। তারা আর ইহুদিদের উপরে খুব একটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে নাই। এভাবে করে দেখেন তিনি কনসিস্টেন্টলি পজিটিভলি কিছু রিকনস্ট্রাকশন চালাইছেন সোসাইটিতে, কালচারে এবং ইকোনমিক ক্ষেত্রে। জি। আরো কিছু পয়েন্ট আছে এগুলোর উপর যে আমরা একটু ভাষা যে যাব। জি ভাই। পাইয়েটো মেরিটোক্রেসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। মেরিটোক্রেসি সবাই আমরা শব্দটা জানি, যজ্ঞের শাসন, যোগ্যকে জায়গা দেওয়া, বা মেরিট, যার মেধা আছে তাকে শাসন দেওয়া। আমি একটা শব্দ যোগ করছি, পাইয়েটো মানে হচ্ছে আমার রিলিজিয়াসনেস, রাইচাসনেস, তাকওয়া। এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গাতে তার অ্যাপয়েন্টমেন্ট গুলো করছেন। কোন জাতি, গোত্র, কোন ব্যাপার স্যাপার এগুলো তিনি দেখেন না। তিনি দেখছেন মুসলিম কিনা, তিনি দেখছেন তার তাকওয়া ঠিক আছে কিনা, তিনি দেখছেন তার যোগ্যতা আছে কিনা। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন জায়গায় দিয়েছেন। কোরআন শরীফে আমরা জিনিসটা দেখতে পারি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বলছেন, তোমাদের সবচেয়ে মর্যাদাপূর্ণ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান। তা তাকওয়ার উপর বেস করে আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট এটা সেটা যা আছে সবগুলো দেওয়া হয়েছিল। কোনো বয়সেরও ক্ষেত্রে অনেক সময় দেখা হয় নাই, অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স কম কিন্তু তাকে গুরুত্বপূর্ণ অবস্থান দিয়ে দেওয়া হয়েছিল। সার্বিক জাস্টিস তিনি এখানে কায়েম করেছিলেন। আমরা দেখতে পেরেছি তিনি কোর্ট, যেটা সেই কোর্টটা তার হাতে ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছিলেন সেই বিধান অনুযায়ী তিনি হুকুম কায়েম করেছিলেন। মুসলিমরা তার কাছে হচ্ছে সমস্ত ডিসপুট বা সমস্ত মামলা টামলা সব কাছে তার কাছে আনতো। আল্লাহ তার রাসূল তার নিজেদের নির্দেশনা অনুযায়ী সেগুলোর সমাধান তিনি করতেন। অমুসলিমদেরকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অমুসলিমদেরকে কিন্তু অমুসলিমদের নিজেদের বিধান দিয়ে করা হতো, বিচার আচার করা হতো। যেমন ইহুদিরা রাসূলের কাছে নিজেরা যখন তাওরাতের বিধান দিয়ে, তাদের যে ধর্মগ্রন্থ সেটা দিয়ে যখন তারা পারতো না, নিজেদের মধ্যে সমাধান করতে পারতো না, রাসূলের কাছে চলে আসতো। রাসূল বলতেন ঠিক আছে তোমাদের তাওরাত খুলো, দেখা যাক কি আছে এখানে। যখন দেখা যেত তারা নিজেদের মধ্যে সমাধানে আগ্রহী আর হচ্ছে না, তাদের নিজেদের ধর্মগ্রন্থ বা এটা সেটার উপর তারা খুব একটা আর ডিপেন্ডেন্স রাখতেছে না, রাসূলকে তখন বলতেন রাসূল আপনি সমাধান করে দেন। রাসূল তখন ঠিক আছে ইসলাম মোতাবেক সমাধান করে দিতেন। ঠিক আছে, এবং এখানে কোনো ইম্পার্সিয়ালিটি ছিল না। দেখা যেত মুসলিমরা যদি কোনো ইনজাস্টিস, জুলুম টুলুম যদি করা হয়, সেই জুলুমের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু সেটা বিচার আচার করতেন। ঠিক আছে, সো এখানে কিন্তু কোনো পার্সিয়ালিটির জায়গাগুলো ছিল না, নেপোটিজমও ছিল না। পাবলিকের ওভারঅল পিস, ওয়েলফেয়ার, পজিটিভ এভলিউশন এগুলোকে প্রমোট করা হইতো। মানুষকে স্পিরিচুয়াল শিক্ষাটা দেওয়া হইতো। স্পিরিচুয়াল শিক্ষার মাধ্যমে কি হতো, মানুষজন ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথ তাদের চলে আসতো।
এই যে চলে আসার মাধ্যমে কি হইতো যে তারা যে কোনো দুনিয়ার যে কোনো প্রবলেম তারা কিন্তু ফেস করতে রাজি ছিল। মুসলিম সোসাইটি, তারা ক্ষুধা ছিল, হয়তো একটা সময় তাদের পেটে খাবার ছিল না, পানি ছিল না, তাদের সম্পদ বেশি ছিল না, আস্তে 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 সেগুলো হয়েছে, কিন্তু হওয়ার জন্য তাদের কিন্তু রেডি হইতে হয়েছে। সেই রেডিনেসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এটাও তার পলিটিক্স অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, যে ওয়েলথ গুলা হাজির হইতো, নতুন নতুন যে টাকা পয়সা গুলা বা সম্পদ গুলো আসতো, এগুলা পাবলিক নিডের দিকে ইউটিলাইজ করা হইতো। রাসূল খালি নিজের জন্য কিছু রেখে দিতেন না। ঠিক আছে, মানুষের যে মরালিটি সেগুলাকে প্রোটেকশন করা হইতো। নিজেদের মধ্যে যে দ্বন্দ্বগুলাকে কোনো স্থান দেওয়া হয়নি। এমনকি এমন ঘটনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে আউস এবং খাজরাজ এই দুইটা গোত্রের মধ্যে মারামারি লাগার অবস্থা হয়েছে। এই মারামারি ঠেকাইতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেছেন, নামাজের সময় গেছে মসজিদে নববীতে বা কোনো একটা জায়গায়, মানে নামাজ শুরু, আসরের নামাজ শুরু হয়ে গেছে, সেই নামাজ শুরু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে নাই, আরেকজন সাহাবী ইমামতি শুরু করছেন, রাসূল সেখানে মারামারি ঠেকায় এরপরে নামাজে আসছেন, রাসূলের এক রাকাত মিস হয়েছে। এই ঘটনাও আসছে। কত বেশি তিনি ইন্টারনাল ইউনিটির জন্য তিনি পরিপক্ক ছিলেন, কত বেশি তৎপর ছিলেন। অ্যাডভান্সমেন্ট এত যে হয়েছে, এগুলা হুটহাট করে হয় না, র্যাডিক্যাল শিফট হয় না, আস্তে 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 করে হয়েছে। কোরআন নাজিলের বিষয়টা আপনারা দেখবেন, মদ যে হারাম করা হয় 4 পর্যায়ে গিয়ে হারাম করা হয়, হুট করে এসে বলে না দুই মদ হারাম। আপনারা জানেন আস্তে আস্তে মানুষকে নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করা হয়েছে মদের ব্যাপারে। মদ যখন খাইবে, তারপরে এসে মদ যখন কেউ খাবে তখন সেজন্য নামাজের কাছে না যায়, এইসব কথা শুনে অনেকেই মদ ছেড়ে দিয়েছে। ভাই, নামাজ ছাড়া মুসলমান কেমনে থাকে? আমরা যদি আজকে বর্তমানে নামাজ ছাড়াও থাকি, তো এটা হচ্ছে বিষয়। তো এভাবে করে দেখা যায় আলটিমেটলি মদকে যখন হারাম করে দেওয়া হয়, তখন হচ্ছে মদিনাতে বলে যে মদের নদী বয়ে গেছিল। কারণ মানুষকে প্রিপারেশনটার সময়টা তো দিতে হবে। গ্র্যাজুয়াল অ্যাডভান্সমেন্ট রাসূলের পলিটিক্সের অন্তর্ভুক্ত ছিল, এবং রিজনেবল টলারেন্সটা ছিল অন্যদের প্রতি, পাবলিক অর্ডার মেনটেন করার জন্য, মানুষের ল এন্ড অর্ডার মেনটেন করার জন্য। রিজনেবল টলারেন্স মানে হচ্ছে যে আমি সহিষ্ণু থাকবো, কিন্তু সহিষ্ণুতা এত সহিষ্ণুতা না যে যখন আল্লাহর কোনো বিধান অমান্য করা হচ্ছে সেখানেও আমি সহিষ্ণুতা থাকবো না, এই জিনিস ছিল না। এটাই হচ্ছে রাসূলের পলিটিক্স এর অন্যতম ইম্পর্টেন্ট পয়েন্ট। রিজনেবল টলারেন্স থাকবে, ঠিক আছে, রিজনেবল। আচ্ছা, আইডিওলজিক্যাল জেনারেশন গুলো সেগুলো তিনি তৈরি করছেন একের পর এক। আমরা জানি সাহাবায়ে আসছেন, সাহাবায়ে কেরামের পরে তাবেঈরা আসছেন। এটা কিভাবে হইছে? কনস্ট্যান্ট এডুকেশনাল সিস্টেম সেখানে চলে আসছিল। কোরআন আল্লাহর রাসূলের উপর নাযিল হতো, রাসূল তার সোহবতের মাধ্যমে তার সাহাবীদেরকে শিখাতেন, সাহাবীরা তাদের সন্তানদেরকে সোহবতের মাধ্যমে শিখাতেন, তারা তাদের পরবর্তী জেনারেশন, এভাবে করে 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 একটা কন্টিনিউয়াস কনস্ট্রাকশন অফ আইডিওলজিক্যাল জেনারেশন হয়েছে, যেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পলিটিক্সটা রাসূলের ইন্তেকালের মাধ্যমে শেষ হয় নাই, দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু সেই জায়গাটাতে রুল করছে, এবং ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাতেও ছড়াই গেছে। আপনার মুসলিম শাসনের ব্যাপারে জানেন, দাওয়াত, তারবিয়াত, রিলিজিয়াস যে একটা বাইন্ডিং এর ব্যাপার স্যাপার ছিল, সেই ব্যাপার স্যাপার গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করছেন। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রাগমেটিজম, আমাদের আর একটা বা দুইটা পয়েন্ট আছে আর কি, ঠিক আছে। তো প্রাগমেটিজম যেটা, যে আমরা অনেক সময় ভুল করি। আমরা অনেক সময় এত বেশি উৎসাহিত হয়ে যাই, এত বেশি কল্পনার জগতে চলে যাই, আমরা আসলে বুঝি না কখন কি করতে হবে। রাসূলের চিন্তা ছিল যে সুটেবল অ্যাক্ট, সুটেবল ওয়ে, সুটেবল টাইম, প্লেস, টাইম, অকেশন, তিনটা যখন সুটেবল হবে ডিসিশন নাও। আশেপাশের ব্যাপারে তিনি আপ টু ডেট নলেজ রাখতেন। আমরা তো খালি ফেসবুকে পড়ে আছি, কিন্তু আমাদের এলাকার ব্যাপার স্যাপার কি ঘটতেছে না ঘটতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% জিনিসটা রাখতেন। সুতরাং উনি শুধুমাত্র মসজিদ মাদ্রাসার লোক ছিলেন না, উনি স্টেটের লোক ছিলেন, সমাজের লোক ছিলেন, সব দিকে তার সর্ব নলেজ ছিল, এবং সকলটা জায়গায় তিনি তার মানে মানুষকে ইনফ্লুয়েন্স তিনি করেছেন। দেখেন, একটা উন্নত ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি সুটেবল পয়েন্টে যেটা বলতেছি, হুদাইবিয়ার সন্ধি যেটা হয়েছিল মুসলিম এবং কুরাইশ কাফেরদের মধ্যে, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে হুদাইবিয়ার সন্ধি যেটা 6ষ্ঠ হিজরিতে যেটা হয়েছিল, এটা কিন্তু একটা অপমানকর জিনিস ছিল আপাত দৃষ্টিতে। কিন্তু এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে এটা মুসলমানদের জন্য অপমানকর ছিল কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এটার মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল। মুসলিম আর 5-6 বছরের যে যুদ্ধ, সেটা বন্ধ হয়ে গেছিল, এবং সেটার কারণে মানুষজন ইসলামকে আরো জানার সুযোগ হয়েছিল। এবং দেখা গেছে যে রাসূলের প্রথমে 16 বছরের জীবনে, নবুয়তের 16 বছরের জীবনে যতটা না মানে মুসলমান হয়েছে, সেটা সমপরিমাণ বা বলতে গেলে তার থেকে বেশি মানুষ মুসলমান হয়েছে হুদাইবিয়া সন্ধি চলাকালে। যে 2 বছর হুদাইবিয়া সন্ধি যেটা ছিল, মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি, সিজ ফায়ার যখন ছিল, সেই সময়টাতে, কারণ মানুষ ইসলামকে জানছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা নিয়ে বাইরের দেশেও কিন্তু ইসলামের দাওয়াতটা পৌঁছায় গেছে। ঠিক আছে, সো কিছু ক্ষতি, আমাদের অল্প কিছুক্ষণের ক্ষতি হয়েছে, কিন্তু গ্রেটার গুডের জন্য কিন্তু তিনি সেই কাজটা করেছিলেন। এবং আপনারা হয়তো জানেন, এটা নিয়ে হয়তো আমরা নেক্সট একটা সেশন করতে পারি, হুদাইবিয়া সন্ধি কিন্তু আরবের মক্কা বিজয়ের একটা প্রিফিক্স ছিল। হুদাইবিয়া সন্ধি না হলে মক্কা বিজয় তো সহজ হতো না, এটাই হচ্ছে বিষয়। তো যাক, ইউনিভার্সাল এক্সপ্যানশন, এটা হচ্ছে সেমিফাইনাল পয়েন্ট। আমি আপনার সবার কথা বুঝতেছি, আমি সরি ফর দ্যাট, বাট যেহেতু আলাপ শুরু করছি, আলাপটা শেষ করে নইলে একটা মানে খণ্ডিত মেসেজ নিয়ে যাবে।
রাসূল শুধুমাত্র তার মদিনাতেই তার মেসেজটাকে রাখেননি, তিনি সর্ব জায়গায় ছড়াই গেছেন। হুদাইবিয়ার সন্ধি যখন হয়, মুসলিম আর কাফেরদের পুরো মক্কার মদিনার মধ্যে যখন মানে সিজ ফায়ার হয়, তখন মুসলমানদের সব জায়গাতে একটা সেফটি এন্ড সিকিউরিটি মেনটেন করা হয়। এই সুযোগটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্টেট থেকে, মদিনা স্টেট থেকে রোম, পারস্য, হ্যাঁ, এরপরে ইজিপ্ট, ইথিওপিয়া, এসব জায়গাতে ইসলামের দাওয়াত দিয়ে তিনি কিন্তু চিঠি পাঠাইছেন। শুধু তাই না, শুধু তাই না, আপনার হচ্ছে যে আরবের মদিনার পাশে যেসব এলাকাগুলাতে যেসব গোত্র শাসন করত, সেই গোত্রদের কাছেও ইসলামের দাওয়াত গুলা তিনি দিচ্ছেন। এভাবে করে কি হয়েছে যে পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াতটা সবার কাছে ছড়াই গেছে, রাসূলের আইডিওলজিটা সবার কাছে এক্সপ্যান্ড করছে, এবং যারাই সেই দাওয়াতটাকে গ্রহণ করছে তারাই রাসূলের নির্দেশনা মেনে নিছে। এভাবে করে মদিনার স্টেটটা শুধু মদিনাতেই ছিল না, আস্তে আস্তে মদিনা থেকে বাড়তে 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 বিশাল এক্সপ্যান্ড করছে, এবং সেটা হয়েছে মানুষের উইলিংলি। সব ক্ষেত্রে কিন্তু যুদ্ধ করে উনি কিছু করেন নাই। কোনো কোনো জায়গায় এসে যুদ্ধ করছেন, যুদ্ধ করার পরে সেখানে হয়তো যারা আছে তারা বলছে ঠিক আছে আমরা যুদ্ধ আর করবো না, আমরা হয় মুসলমান হয়ে যাচ্ছি, তাহলে তো আপনার স্টেটের আন্ডারে চলে আসলাম। কোনো কোনো জায়গায় বলছে ঠিক আছে আমরা যুদ্ধ করবো না, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে কর দিব, জিজিয়া দিব। রাসূল জিজিয়া দিয়ে তাদেরকে আমাদের স্টেটের একটা অন্তর্ভুক্ত করে ফেলছে। এইভাবে করে করে দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জায়গাতে ইউনিভার্সালি এক্সপ্যান্ড করছেন, এবং এই জিনিসটা কিন্তু পরবর্তী জেনারেশনও টেক ওভার করছে। রাসূলের পরবর্তী যারা খলিফা হয়েছে তারা কিন্তু এটা টেক ওভার করছে, কাজে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। ফাইনাল যে পয়েন্টটা, এটাই ফাইনাল পয়েন্ট ছিল, আমি সরি ফর দ্যাট। ফাইনাল পয়েন্ট হচ্ছে যে আমাদের লার্নিং। সো আমরা এখানে 12টা ব্যাপার স্যাপার এখানে দেখলাম, এবং দেখার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াস স্টেবিলিটি এবং কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট থ্রু এ গ্র্যাজুয়াল প্রসেস ইন আ সুটেবল ম্যানার, এইভাবে করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পলিটিক্সকে সাজাইছেন। রাসূলের পলিটিক্সের মধ্যে কোনো ইনজাস্টিস ছিল না। রাসূলের পলিটিক্স ছিল ইনজাস্টিসকে ইরাডিকেট করার জন্য, সমাজ থেকে সমস্ত নষ্টকে ইরাডিকেট করার জন্য, পার্সোনাল ইন্ডিভিজুয়ালিজমকে নষ্ট মানে না করে কালেকটিভ ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়া, এটা ছিল সর্বোপরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে আল্লাহর বান্দা এবং আল্লাহর খলিফা হিসেবে যেহেতু পাঠাইছেন, সেটার একটা অ্যাকচুয়ালাইজেশন ছিল রাসূলের পলিটিক্সের পয়েন্ট। তো আমাদের যেহেতু সময় একটু কম, আমরা আসলে এই জায়গাটাতে আমাদেরকে আজকে র‍্যাপ আপ করতে হচ্ছে। সো আমাদের লার্নিং গুলো এখান থেকে মোটামুটি এটুকুই ছিল। আমি আশা করি হয়তো আমরা এই ছোট কিছু আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করলাম, এবং এটাও বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট জাস্ট অ্যান অ্যাপলিটিক্যাল পারসন, বরং তার পলিটিক্সটা ছিল, এবং সেই পলিটিক্সটা কিরকম ছিল আমরা সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, এবং আমরা এভাবে করে আমাদের মূল আলোচনা শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাকুমুল্লাহু খাইরান। আমার আলোচনা আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম।